আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আসলে তো সবাই অনেক বেশি ভালো আছো। বলতে না বলতে আজকে ৪র্থতম দিন। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা আছে একদম একদম স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আজকে ইংরেজি প্রথম পত্রের সাজেশনমূলক ক্লাস এবং 100% কমন আসবে ইনশাআল্লাহ। সময়টা ছিল মানে সন্ধ্যা ৭টায়, কিন্তু একটু টেকনিক্যাল সমস্যা হওয়ার কারণে একটু লেট হয়ে গিয়েছে। সো আশা করি তোমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকে যে ক্লাসটা হচ্ছে বা এখন যে ক্লাসটা হচ্ছে সেটা কিন্তু একদম জমজমাট একটা ক্লাস হবে এবং আমি তোমাদের কথা দিয়েছি তোমাদের কিন্তু A to Z আমি কিন্তু সুন্দর করে একদম ধরে 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 তোমাদের প্র্যাকটিস করাবো। এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আজকে কিন্তু আমি তোমাদের সাজেশন দেবো। হ্যাঁ, যে সাজেশন থেকে ইনশাআল্লাহ যদি হচ্ছে আল্লাহ কোনো বিপদ না দেয় তাহলে কিন্তু 100% কমন পাওয়ার পসিবিলিটিস অবশ্যই আছে। বুঝতে পেরেছো? সো তোমরা হচ্ছে জাস্ট তোমরা সবাই বন্ধুদেরকে দিয়ে দাও এবং হচ্ছে সবাই 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 চলে আসো। এখনই আমরা ক্লাসটা শুরু করবো এবং মজার ক্লাসটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত করবা, কারণ শেষ পর্যন্ত না করলে আজকের এই মহামূল্যবান পিডিএফটা তোমরা কিন্তু পাচ্ছ না। ওকে, সো আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। একটু একটু বলো যে সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা এবং হচ্ছে সব ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, আমাকে আমাকে সুন্দর দেখা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা, ওকে, আমরা জাস্ট কি করব বলো তো? আমরা জাস্ট কি করব, জাস্ট একটা শেয়ার দেবো, 5টা বন্ধুকে মেনশন করে দেবো। আমরা 2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করবো, ঠিক আছে? এখন বাজে কত? 11। ঠিক আমরা 13 ক্লাসটা শুরু করবো ভাইয়া। সো তোমাদের কাছ থেকে আমি একটা জিনিসে চাচ্ছি, সেটা হচ্ছে 5টা বন্ধুকে মেনশন করো অথবা 3টে বন্ধুকে মেনশন করো এবং হচ্ছে লাইভটা শেয়ার করে দাও। তাহলেই কিন্তু আমরা সুন্দর করে তোমাদের পিডিএফটা প্রোভাইড করবো ইনশাআল্লাহ। এবং হচ্ছে আজকের পিডিএফটা কিন্তু মহামূল্যবান পিডিএফ, আমি তোমাদের বলে দিচ্ছি। কারণ এই পিডিএফটা তুমি যদি পড়তে পারো এবং এই পিডিএফটা তুমি যদি হচ্ছে অনুসরণ করতে পারো তাহলে কিন্তু তোমার ইনশাআল্লাহ 80+ মার্কস অবশ্যই 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 থাকবে, যদি আল্লাহ তোমার কোনো বিপদ না ঘটায়। বুঝতে পেরেছো? সো আমরা একটু জাস্ট আমরা একটু দেখি আসলে কে কে শেয়ার করছো। শেয়ার করে একটু ডান লেখো, যারা ভাইয়াকে ভালোবাসো তোমরা একটু শেয়ার করে দাও। ওকে, 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 আশা করি আমরা সব ছোট ব্যাপার না শুনতে পাচ্ছ। ওকে, আজকের ক্লাসটা কিন্তু আবারও বলছি জমজমাট হবে ইনশাআল্লাহ। এবং হচ্ছে তোমরা সবাই দ্রুত জয়েন হয়ে যাও। এবং একটু লেট হওয়ার কারণে তোমরা হয়তো পাচ্ছ অনেকে ফেসবুক থেকে চলে গিয়েছো, তোমরা সবাই অনলাইনে চলে আসো, মধ্যে মেনশন করে দাও যে আসলে ভাইয়া চলে আসছে ক্লাসে। আমরা সবাই ক্লাসে চলে আসবো এবং হচ্ছে আজকের ক্লাসটা সাজেশনমূলক ক্লাস। এবং হচ্ছে আমি তোমাদের বলেছি মাত্র 10টা আমি তোমাকে প্যাসেজ দেবো, মাত্র 10টা প্যাসেজ দেবো ইনশাআল্লাহ। 10টা থেকে অবশ্যই কমন থাকবে ইনশাআল্লাহ। মাত্র 10টা প্যাসেজ দেবো, 10টা প্যাসেজ পড়াবো আমি A to Z। এবং আমি তোমাকে আপাতপক্ষে আজকে আমি তোমাদের একটু বলে দিচ্ছি, আজকে জাস্ট আমি তোমাদেরকে যেটা করব সেটা হচ্ছে যে জাস্ট এটা করবো যে তোমাদের আজকে শুধু প্যাসেজ দিয়ে দেবো। বুঝতে পেরেছো? আজকে শুধু প্যাসেজ দিয়ে দেবো এবং কোন কোন প্যাসেজগুলো পড়তে হবে এবং কোন কোন প্যাসেজটা কোন কোন জিনিসের জন্য পড়তে হবে আমি আজকে তোমাদের সেগুলো বলবো এবং যথেষ্ট পরিমাণে আজকে প্র্যাকটিস করাবো। বুঝতে পেরেছো ভাইয়া? সো ওকে, মাশাআল্লাহ সবাই চলে এসেছো, মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, তোমরা যদি একটু শেয়ার দাও। ওকে, একটু শেয়ার দাও প্লিজ, সবাই একটু শেয়ার দাও। ওকে, 13 বেজে গেছি। চলো আমরা হচ্ছে ক্লাসে চলে যাই। এবং হচ্ছে কি এই ক্লাসটা কিন্তু তোমরা একদম শেষ পর্যন্ত করবা। কে শেষ পর্যন্ত থাকবা এবং হচ্ছে কে খাতা কলম নিয়ে বসেছো তোমরা একটু কমেন্ট করে জানাও যে ভাই আমি খাতা কলম নিয়ে বসেছি এবং আমি শেষ পর্যন্ত ক্লাসটা করবো। এবং আমি আজকের ক্লাসটা করে আমি আগামী হচ্ছে 2 মাস চলাফেরা করব। এই 2 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমি যা তোমাদের পড়াবো সেটা আমি তোমাদের বলবো। তোমরা জাস্ট এই আমার কথাগুলো অনুসরণ করো, ইনশাআল্লাহ তোমার এখানে প্লাস আসবে। বুঝতে পেরেছো? চলো আমরা এখনই শুরু করবো, ঠিক আছে? শেয়ার ডান, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, মাশাআল্লাহ। ওকে, ওকে, আচ্ছা, ওকে, মাশাআল্লাহ। যারা শেয়ার দিচ্ছ তোমাদেরকে এতগুলো ভালোবাসা ভাইয়া, তোমাদের এতগুলো ভালোবাসা তোমাদেরকে। আসলে তোমাদের কাছ থেকে আমি একটা জিনিসই চাই, সেটা হচ্ছে একটা শেয়ার এবং হচ্ছে কয়েকটা বন্ধুকে মেনশন, আর কিছু চাই না। আমি তোমাকে এই মহামূল্যবান জিনিসগুলো আমি তোমাকে ফ্রিতে দিচ্ছি, একটা টাকা নিচ্ছি না, আমার দরকার নাই। বুঝতে পেরেছো? জাস্ট তোমার ভালোবাসার জায়গা থেকে যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে সবাই একটা করে শেয়ার দিয়ে দিবা, একটা করে শেয়ার দিয়ে দিবে এবং 3টে বন্ধুকে মেনশন দিয়ে দিবা। চলো ভাই একটু দেখি এইখানে যেটা আছে ভাইয়া, যেটা আছে আজকে যেটা দেখতে পাচ্ছ। ওকে, আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এটা নেক্সট পেজে যাবেন। হ্যাঁ, এইটা এইভাবে, হ্যাঁ, এইভাবে ডানে যাবে আর ওটা হচ্ছে বামে।
ওকে গুড। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ যে ইউনিট নেম হচ্ছে এডুকেশন অ্যান্ড লাইফ, লেসন হচ্ছে 1 এবং হচ্ছে লেসন নেম হচ্ছে হোয়াই এডুকেশন। ভাইয়া সবাই খাতার মধ্যে লিখে নাও তো, ভাইয়া সবাই খাতার মধ্যে লিখে নাও তো, সবাই খাতার মধ্যে লিখে নাও যে এইটা আসছে। সবাই খাতার মধ্যে লিখে নাও তো ভাইয়া, সবাই খাতার মধ্যে লিখে নাও। তোমরা সাজেশন পাবা, তোমরা লেখো এটা হলো 100% ইনশাল্লাহ এটা অবশ্যই এবার আসবে। বুঝতে পেরেছো ভাইয়া? কালো, ওকে এই কালারটা কেমন দেখা যাচ্ছে ইনশাল্লাহ। ওকে তাহলে 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 ওকে ভাইয়া সবাই রেডি ইনশাআল্লাহ আমরা এখন ক্লাসটা শুরু করবো। এবং হচ্ছে আজকে দেখতে পাচ্ছ আজকের ক্লাসটা হচ্ছে মোটামুটি একদম হচ্ছে একটা সাজেশনমূলক ক্লাস হবে। এবং আজকে আমি তোমাকে সুন্দর করে ফার্স্ট পেপার যে মজাটা, ফার্স্ট পেপার কোথায় মজা, এবং হচ্ছে অনেকে তোমরা স্কিপ করে যাও, তোমরা যারা স্কিপ করে যাচ্ছ তোমরা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেলে অবশ্যই 100% ধরা খাবা। বুঝতে পেরেছো? সো আমরা স্কিপ না করে কিভাবে করে আমরা এখানে জিপিএ 5 পেতে পারি এবং কিভাবে এখানে 80-র উপরে মার্কস আমরা পাইতে পারি, সেই ব্যাপারটা আজকে আমরা দেখবো। বুঝতে পেরেছো ভাইয়া? চলো এইখানে খেয়াল করো। গুড, মাশাআল্লাহ। এখানে দেখো ইউনিট 2, আমি আবার বলছি ইউনিট 2, ইউনিট নেম হচ্ছে গিয়ে এডুকেশন অ্যান্ড লাইফ, লেসন হচ্ছে 1 এবং লেসন নেম হচ্ছে হোয়াই এডুকেশন। সো এইটা কিন্তু তোমরা অনেকে অলরেডি পড়েছো, কিন্তু আজকে আমি তোমাকে অন্য সিস্টেমে পড়াবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ বলো তো ভাইয়া? এটা তোমরা হচ্ছে লাইন দেখতে পাচ্ছ, তাই না? বলো, এখানে লাইনগুলো দেখতে পাচ্ছ, আশা করি তোমরা লাইনগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, গুড। ওকে ওকে ভাইয়া, ওকে চলো আমরা একটু শুরু করি এবং কিভাবে পড়বো সবাই একটু দেখো, সবাই একটু মনোযোগ দাও। এবং হচ্ছে যেটা তোমরা ওয়ার্ড মিনিং জানো না সেটা একটু খাতার মধ্যে লিখে নিও, আমি যখন বলবো খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলবা। বুঝতে পেরেছো ভাইয়া? চলো, এডুকেশন গিভস আস নলেজ, আমাদের কি দেয় বলো তো ভাইয়া? জ্ঞান দেয়। অ্যান্ড এ সেট অফ এবিলিটিস, মানে কি বলতো? একগুচ্ছ আমাদের কি দেয়? সক্ষমতা দেয়। বুঝতে পেরেছো? টু ফাংশন, মানে কাজ করতে, মিনিংফুলি মানে অর্থপূর্ণভাবে, ইন লাইফ মানে আমাদের লাইফে। মানে কি হলো? মানে হচ্ছে এডুকেশন আমাদেরকে জ্ঞান এবং কি বলতো, এবং হচ্ছে গিয়ে একগুচ্ছ এবিলিটি দেয় কি করতে? আমাদের লাইফে অর্থপূর্ণভাবে কাজ করতে। মানে আমাদের লাইফে আমরা যেগুলো কাজ করব সেগুলো অর্থপূর্ণভাবে করার জন্য এডুকেশন আমাদের জ্ঞান দিবে এবং হচ্ছে আমাদের সক্ষমতা দিবে, মানে এবিলিটি দিবে। বুঝতে পেরেছো ভাইয়া? জাস্ট একটু শুনে যাও, আমি তোমাকে একটু পরে শর্টকাট করে দেবো, একদম শর্টকাট করে দেবো, একদম শর্টকাটের বাপ বানাই দেবো। বুঝতে পেরেছো? একটু ওয়েট করো প্লিজ, জাস্ট একটু আমার কথাগুলি এখন জাস্ট মনোযোগ দিয়ে শোনো। বুঝতে পেরেছো? এবার দেখো ভাইয়া, এবার খেয়াল করো, শুধু খেয়াল করবা আর কিচ্ছু লাগবে না, শুধু খেয়াল করবা আর কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। চলো এই দেখো, সাসিয়া যেমন কি বলতো, দ্য এবিলিটি টু ডিসাইড থিংস রেশনালি মানে লজিক্যালি, মানে যৌক্তিকভাবে। মানে কি বল, যখন আমরা এডুকেশন আমরা নিব, যখন আমরা শিক্ষিত হব, তখন আমরা কি করবো বলতো ভাইয়া? কোনো জিনিসকে যৌক্তিকভাবে আমরা ডিসাইড করবো, তাই না? মানে কোনটা জিনিস খারাপ, কোনটা জিনিস ভালো, কোনটা জিনিস হচ্ছে আমাদের জন্য ভালো হবে, কোনটা জিনিস আমাদের জন্য মন্দ হবে, সেটা কিন্তু আমরা লজিক্যালি ভাববো, যে আমরা মানে যুক্তি দেবো, যে মানে হ্যাঁ এইটা হলে মনে হয় এইটা হবে, এইটা হলে মনে হয় এইটা হবে। এই যে তুমি চিন্তা করতে পারছো, এটা কিন্তু যে সে মানুষ পারবে না, শুধুমাত্র শিক্ষিত মানুষরাই পারবে। বুঝতে পেরেছো ভাইয়া? চলো এইবার দেখো, এবার খেয়াল করো তো কি বলতো, মেক দ্য রাইট চয়েস। এই তো আমি তোমাকে যে কথাটা বললাম, এই তো মানে কাকে চুজ করবা, মানে কাকে তুমি হচ্ছে তোমার লাইফ পার্টনার হিসেবে তুমি চুজ করবা, সেটা কিন্তু তুমি আগে দেখবা। আর তুমি কিন্তু হচ্ছে আগে অনেককে দেখবা যে আসলে কে আমার জন্য বেস্ট হবে, তাই না? তো এ আমার জন্য বেস্ট নাকি হচ্ছে মানে কি সকিনা আমার জন্য বেস্ট, নাকি হচ্ছে গিয়া জরিনা আমার জন্য বেস্ট, নাকি হচ্ছে মানে কি বলতো আর অনেক নাম আছে না, অনেক নাম আছে। ও রিয়া আমার জন্য বেস্ট, কে আমার জন্য বেস্ট? আমার জন্য বেস্ট কে হবে? রিয়া আমার জন্য বেস্ট হবে। আমার জন্য কে বেস্ট হবে? আমার জন্য হচ্ছে সকিনা বেস্ট হবে। আমার জন্য কে বেস্ট হবে? বুঝতে পেরেছো? মানে এই যে ব্যাপারগুলো আমি জাস্ট একটু মজা করে বললাম, কিন্তু দেখো এই যে মানে রাইট চয়েসটা আমাদের লাইফে, আমরা যে রাইট যে চয়েসটা আমরা করবো সেটা কিন্তু এডুকেশনের মাধ্যমে আসবে। বুঝতে পেরেছো ভাইয়া? সেটা কিন্তু এডুকেশনের মাধ্যমে আসবে। আমি একটু পরে তোমাকে মানে একদম হচ্ছে শর্টকাটে ভাব করে দিচ্ছি, একটু পরে আমি তোমাকে মাথায় ঢুকাই দেবো ইনশাল্লাহ। একটু পরে আমি তোমাকে এটা সুন্দর করে মাথায় ঢুকাই দেবো। ওকে ভাইয়া, এবার আসো। স্যার রেড কালার, ওকে আচ্ছা ঠিক আছে, রেড কালার হ্যান্ডেড কালার তো নিছি ভাইয়া। ওকে এবার আসো। অ্যাজ উই লার্ন হাউ টু রিড, রাইট অ্যান্ড ডু দ্য বেসিক অপারেশনস অফ এরিথমেটিক, আমরা যখন হচ্ছে গিয়ে ম্যাথের হচ্ছে আমরা সূত্রগুলো পারি, আমরা যখন ম্যাথগুলো করতে পারি, দেখো তো যখন ম্যাথের আমরা অঙ্কগুলো পারি তখন কি হয় ভাইয়া বলো তো? আমাদের মধ্যে কিন্তু একটা সেলফ কনফিডেন্স তৈরি হয়। হ্যাঁ, আমরা কিন্তু এই সেলফ যে কনফিডেন্সটা তৈরি হয় এর মাধ্যমে কিন্তু আমরা আরও অঙ্ক করতে চাই, তাই না? এই জন্য অঙ্ক করতে কিন্তু আমাদের বোরিং লাগে না, তাই তো? এক কথা আমরা হচ্ছে গিয়ে ম্যাথের আমরা যখন হচ্ছে
সিস্টেমগুলো বোঝা যায়, সূত্রগুলো বোঝা যায়, তখন কিন্তু অঙ্ক করতে সুবিধা হয়, তখন কিন্তু আমাদের মধ্যে সেলফ কনফিডেন্সটা তৈরি হয়। বুঝতে পেরেছো? সেটাই বলেছে। এবার আসো, জাস্ট আমি তোমাকে একটু পরে দেখো সকিনা বেস্ট আবার এবার দেখো ভাইয়া, ওই গেইন আমরা অর্জন করি এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। ওই যে আমি তোমাকে বললাম, যখন তুমি ম্যাথগুলো করতে পারছো, যখন তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে এটা করতে হয়, কিভাবে মানে এটা হচ্ছে সূত্রটা ধরতে হয়, তখন কিন্তু তুমি কি করতে পারছো, তখন কিন্তু তুমি ম্যাথগুলো করার কারণে তোমার মধ্যে কিন্তু একটা সেলফ কনফিডেন্স তৈরি হচ্ছে, যে মুই কি হুনুরে, একটা কথা আছে না বাংলা, কিন্তু একটা কথা আছে যে মুই কি হুনুরে। বুঝতে পেরেছো? ওকে ওকে, এবার আসো, এবার আসো। আচ্ছা এটা কি রেড কালারটা ঠিক আছে? রেড কালারটা ঠিক আছে? আচ্ছা দেখি এইটা ঠিক আছে, এটা কি দেখি কি হয়। দেখো, উই লার্ন টু থিঙ্ক, আমরা কি বলতো চিন্তা করতে শিখি, ফর আওয়ার সেলস মানে আমাদের জন্য, মানে আমরা নিজেদের জন্য চিন্তা করতে শিখি। বুঝতে পেরেছো? এবার আসো, অ্যান্ড এবং আর্টিকুলেট মানে ব্যাখ্যা করা, আওয়ার থটস মানে আমাদের চিন্তাগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি। দেখো, উই পিক আপ স্কিলস, আমরা একটা স্কিল অর্জন করি, দক্ষতা অর্জন করি, টু কমিউনিকেট মানে কি বলতো যোগাযোগ করার জন্য, উইথ আদার্স মানে অন্যদের সাথে, মানে অন্যদের সাথে যোগাযোগ করার জন্য, এবং কি বলতো ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল মানে কি সুন্দরভাবে আমাদের যে অ্যাফেয়ারগুলো আছে, আমাদের যে সম্পর্কগুলো আছে, সেগুলোকে ম্যানেজ করার জন্য আমরা কিন্তু একটা দক্ষতা অর্জন করি। সবচেয়ে বড় দক্ষতা হলো কমিউনিকেশন স্কিল। বুঝতে পেরেছো? মানে তুমি একটা জায়গায় গিয়ে তুমি কিভাবে কথা বলবা, তুমি আমার সাথে যদি তোমার কখনো দেখা হয়, তুমি আমার সাথে কিভাবে কথা বলবা, তুমি আমার সাথে আদৌ কথা বলতে পারবে কিনা। ও মা, আমি তো ভাইয়াকে অনলাইনে দেখেছি, সবসময় ক্যামেরায় দেখেছি, এখন তো বাস্তবে আমি কি ভাইয়ের সাথে কি কথা বলবো? আসলে কি কথা বলা যাবে? সো এই যে ব্যাপারগুলো, তুমি যে আমার সাথে কথা বলতে পারছো ফ্রিলি, এটা তোমার কমিউনিকেশন স্কিল। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, এইবার আসো, এবার খেয়াল করো ভাইয়া, এবার খেয়াল করো। দেখো, এডুকেশন হেল্পস আস, আমাদেরকে বলতো হেল্প করে, ঠিক মানে চিন্তা করতে, ইন্ডিপেন্ডেন্টলি, সবচেয়ে ভালো কথা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন কিন্তু এটা। পোলা পানি একটু আমার দিকে দেখো, আমার কথা শোনো। বুঝতে পেরেছো? দেখো, এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্ট, আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখায়, অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন্স মানে হলো মতামত, আমাদের কি বলতো ওন মানে নিজের একটা মতামত তৈরি হয়। বুঝতে পেরেছো? এবার আসো, আমি কিন্তু লেখাপড়া ঢুকে গেছি। এবার আসো, অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, যখন আমরা পৃথিবী সম্পর্কে অনেক বেশি জানতে পারি, উই এপ্রিসিয়েট মানে আমরা প্রশংসা করি, তাই না? দ্য গুড থিংস মানে কি বলতো ভালো জিনিসের আমরা প্রশংসা করি, ইট অফার বাট অলসো বিকাম কি বলতো ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশন মানে হচ্ছে বিচ্যুত হওয়া, হ্যাঁ, বিচ্যুতি। বুঝতে পেরেছো? বিচ্যুতি ফ্রম দ্য ভ্যালুস, ইট ইম্পার্টস মানে হলো প্রদান করা, ইম্পার্টস মানে কি ভাইয়া? ইম্পার্টস মানে হলো প্রদান করা। বুঝতে পেরেছো? বা দেওয়া। এবার দেখো, অ্যান্ড দ্য রাইজ অফ হেট্রিড মানে ঘৃণা, কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, দ্যাট ফলোস মানে কি ভাইয়া? আমি তোমার এটা একটা হচ্ছে ভাবার্থ একটা কথা বলতেছি, সুন্দর করে শুনবা, আমি তোমাকে ভাবার্থ কথাটা বলতেছি। সেইটা কি? সেইটা হচ্ছে আমরা যখন পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানতে পারি, এই ছোটবেলা যখন হচ্ছে আমরা ছিলাম, ছোটবেলা যখন ছিলাম, তখন কিন্তু আমরা পৃথিবী সম্পর্কে এত কিছু জানতাম না, তাই না? আমরা পৃথিবী সম্পর্কে কিচ্ছুই জানতাম না। মানুষ যেটা বলতো আমরা সেটা হচ্ছে শুনতাম, সেটা শুনে দেখে আবার নিজে হচ্ছে হোঁচট খেয়ে নিজে আবার হচ্ছে গিয়া। এই যে একটা কথা বলি তোমাদেরকে, মনে করো যে মানুষ বলে যে ভালোবাসা বলতে এটা, ভালোবাসা বলতে ওইটা। আসলে ব্যাপারটা হলো, আমরা যখন ভালোবাসার হচ্ছে লাভের হচ্ছে মানে এক্সপ্লেনেশন পড়েছি, হ্যাঁ, তখন আমরা যেটা দেখেছি সেটা হলো কি, মানুষের যে অর্জিত জ্ঞান মানে মানুষ যে হচ্ছে গিয়ে অভিজ্ঞতা যেমন হয়েছে, সেভাবে আসলে সে ভালোবাসাকে ডিফাইন করে। বুঝতে পেরেছো? ভালোবাসার আসলে কোনো ডিফিনিশন নাই, কিন্তু ব্যাপারটা হলো মানুষ যেভাবে সে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল, মানে যেভাবে সে ছ্যাঁকা খেয়েছে, মানে যদি সে ছ্যাঁকা খায় তাহলে ছ্যাঁকার কথা বলবে, সে বলবে ভাই রে ভাই তুই ভালোবাসার কাছে যাস না, এটা মানে জীবন লস। বুঝতে পেরেছো? আবার কেউ মনে করো যে ভালোবাসা মানে হলো হ্যাভেন। বুঝতে পেরেছো? ভালোবাসা তাদের নাকি স্বর্গ। বুঝতে পেরেছো? এইরকম মানে হচ্ছে আমাদের যে এক্সপিরিয়েন্স, আমরা আসলে কিভাবে এক্সপিরিয়েন্সড হচ্ছি, এই যে আমরা যখন বড় হচ্ছি তত বেশি আমরা এক্সপিরিয়েন্সড হচ্ছি এবং পৃথিবী সম্পর্কে আমরা জানতে পারতেছি। যখনই আমরা পৃথিবী সম্পর্কে জানতে পারবো, তখন আমরা ভালোকে ভালো বলতে পারবো, খারাপকে খারাপ বলতে পারবো। যখনই এই যে ভালোকে ভালো বলা এবং খারাপকে খারাপ বলা, এইটা যখন আমরা করতে পারবো না, তখন আমরা এডুকেশন ভ্যালু থেকে দূরে সরে আসবো। যখন আমরা এডুকেশন ভ্যালু থেকে দূরে সরে আসবো, তখনই পৃথিবীর মধ্যে এই যে ঘৃণা এবং কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছো ভাইয়া, নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা বলো ভাইয়া সুন্দর করে। তোমরা, আমি তোমাদের যারা নতুন আসছো আজকে তোমরা ভাই ভয় পাইও না। তোমাদের হচ্ছে A to Z মানে আজকে হচ্ছে আমার আজকে ফার্স্ট পেপার হচ্ছে ফার্স্ট ক্লাস আজকে,
ফার্স্ট ক্লাস, কিন্তু মোটে আমি ক্লাস নিলাম 4টা ক্লাস। আমি তোমাদের কথা দিয়েছি আমি তোমাদেরকে বাংলা এবং ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে হচ্ছে আমি তোমাদেরকে প্রো করে দিব। তোমাদের 80+ কিভাবে হয় আমি সেটা দেখবো রিটার্ন সহ, বুঝতে পেরেছো? অতএব আজকে 4 নম্বর ক্লাস, এভাবে আমি 40টা ক্লাস নেব। তোমাদের যদি আগ্রহ থাকে, তোমরা যদি বলো যে ভাইয়া আমাদের আরো ক্লাস দরকার হবে, আমি তোমাদেরকে আরো দেব, বুঝতে পেরেছো? কিন্তু তোমাদের আগ্রহ থাকতে হবে। তোমাদের যদি আগ্রহ থাকে আমার দিতে কোনো সমস্যা নাই, বুঝতে পেরেছো? চলো এবার আসো ভাইয়া, এবার আসো, এবার দেখো, এবার খেয়াল করো তোমরা এই জিনিসটা দেখো, এই জিনিসটা একটু দেখো। আমরা এখন শর্টকাট করবো, দেখো শর্টকাট করবো, এই দেখো শর্টকাট টু দিস প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফ মানে শর্টকাটটা কি? এইটা ভাইয়া খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। কেন ভালো করে দেখবা? কারণ এইটা শিখলে তোমার সামারি হয়ে গেল, তোমার প্যারাগ্রাফ হয়ে গেল, যা আসবে তুমি সব পারবা ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? এবার আসো, সেটা কি বলো তো? এই দেখো, এডুকেশন আমাদের নলেজ দেয় এবং এবিলিটি দেয়, যার মাধ্যমে আমরা কোনো জিনিসকে রেশনালি ভাবে চিন্তা করতে পারি এবং সঠিক মানে রাইট চয়েসটা আমরা নিতে পারি। দেখো, আচ্ছা এবার দেখো, এডুকেশন আমাদেরকে নিজেদের জন্য চিন্তা করতে শেখায় এবং আমাদের চিন্তাগুলোকে আর ব্যাখ্যা করতে শেখায়, বুঝতে পেরেছো? দেখো, এডুকেশন আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখায় এবং আমাদের নিজস্ব মতামত তৈরি করে, বুঝতে পেরেছো? শেষ শর্টকাটের বাপ, বুঝতে পেরেছো? শর্টকাটের বাপ বুঝছো কিনা বলো? তোমরা শর্টকাটের বাপ বুঝছো কিনা বলো তো ভাইয়া? ওকে, তোমরা যারা আছে এখনো শেয়ার করোনি প্লিজ একটু শেয়ার করে দাও। মাত্র তোমাদের হচ্ছে অনেক গ্রুপ আছে, সেটিং গ্রুপ আছে, তোমাদের হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে। সো আমি তোমাদেরকে একটু মানে তোমাদের বলবো, সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে মানে গ্রুপগুলো তোমাদের আছে, একটু তোমরা প্লিজ একটু শেয়ার করে দাও। কারণ হচ্ছে গিয়ে তুমি যেমন হচ্ছে ভাবে উপকৃত হচ্ছ, তোমার মাধ্যমে হয়তো আরো 10 জন উপকৃত হতে পারে, বুঝতে পেরেছো? যেহেতু হচ্ছে আমি নিচ্ছি, তাহলে তোমার সাথে সাথে ওজন উপকৃত হতে পারে, এই দায়িত্বটা কিন্তু তোমার, বুঝতে পেরেছো ভাইয়া? অতএব ওকে, যারা শেয়ার দিয়েছো তাদেরকে ধন্যবাদ। তোমরা আবার শেয়ার দিতে পারো, যারা শেয়ার দেওনি প্লিজ একটা শেয়ার দিয়ে দাও এবং শেয়ার দিয়ে মানে কি আমাকে একটু ডান লেখো যে ভাইয়া ডান। ওকে ওকে, দেখো ভাইয়া, আরে আবার দেখো ওই প্যারাগ্রাফটা কিভাবে বুঝবো? এই দেখো, এডুকেশন আমাদের কি নলেজ দেয়, তোমরা শুধু এটুকু মনে রাখবা, অতগুলো পড়ার তোমার দরকার নাই, ওগুলো শুধু পড়ে না ওহুদাই, সত্যি কথা। আমি তোমাকে পারলে আমি তোমাকে জাস্ট এটুকুই পড়াইতাম, কিন্তু ব্যাপারটা হলো তোমরা আবার বলবা যে ভাইয়া এগুলো কি করতেছেন, আমি তো ওটা পড়ি নাই। আমি তোমাকে বলি জাস্ট এই যে এই শর্টকাটটা শেখো, শর্টকাটটা শিখলে ওটা হয়ে যাবে, বুঝতে পেরেছো ভাইয়া? তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা এবার দেখো, এবার খেয়াল করো ভাইয়া, এবার খেয়াল করো, সেটা কি বলো তো? সেইটা হচ্ছে খুব ভালো করে দেখবা, খুব ভালো করে দেখবে। এটুকু শুধু মনে রাখো ভাইয়া, দরকার হলে একটু খাতার মধ্যে লেখো, তো দরকার হলে শুধু এটুকু খাতার মধ্যে লেখো, বুঝতে পেরেছো? খাতার মধ্যে লেখো। দেখো, এডুকেশন আমাদেরকে নলেজ দেয়, এক মিনিট প্লিজ। ওকে, কি দেয় বলো তো? আমার সাথে পড়ো বাচ্চারা, আমার সাথে পড়ো তো ভাইয়া, দেখি পারো কিনা, বলো আমার সাথে বলো। এডুকেশন আমাদেরকে নলেজ দেয় এবং এবিলিটি দেয়, বলেছো আমার সাথে বলো। এডুকেশন আমাদেরকে নলেজ দেয়, এডুকেশন আমাদেরকে এবিলিটি দেয়, যার মাধ্যমে আমরা রেশনালি চিন্তা করতে পারি এবং সঠিক মানে চয়েসটা আমরা নিতে পারি, বুঝতে পেরেছো? রাইট চয়েসটাকে আমরা ধরতে পারি। আচ্ছা, মানে এডুকেশন আমাদেরকে নিজেদের জন্য চিন্তা করতে শেখায়, এবং আমাদের চিন্তাগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করতে শেখায়। ওকে, আচ্ছা দেখো, আমাদেরকে আবার কি করে এডুকেশন আমাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে চিন্তা করতে শেখায় এবং আমাদের নিজস্ব মতামত তৈরি করতে শেখায়, বুঝতে পেরেছো ভাইয়া নাকি বোঝো নাই? তোমরা কি বুঝতে পেরেছো কি না? ওকে ওকে, আমাকে বলো তো ভাইয়া, দেখি বুঝতে পেরেছো কিনা? আমার যারা এখানে ছোট ভাই বোন আছো একটু বলো তোমরা শেয়ারটা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাদের ভালোবাসার কারণে আমি এখানে, বুঝতে পেরেছো? তোমাদের ভালোবাসাটা আমার দরকার হবে, বুঝতে পেরেছো? সো তোমরা যারা আমাকে ভালোবেসে থাকো, মানে ভালোবাসো সবসময়, তোমাদের কাছে আমি এটাই বলবো সবসময় যে হচ্ছে বন্ধুকে একটু জানাই দাও, বুঝতে পেরেছো? বন্ধুটা জানাই দাও, কারণ আমি তোমাকে মহামূল্যবান জিনিস দিচ্ছি। এটা আসলে তোমরা যারা পেইড কোর্স কিনেছো মানে কোনো অনলাইন ব্যাচে বা হচ্ছে অফলাইনে, ইনশাল্লাহ আমি আশা করবো তার চেয়ে ইনশাল্লাহ হয়তো পাচ্ছে ভালো করতে পারবো না, বাট চেষ্টা করবো, বুঝতে পেরেছো? বাট আমার টার্গেট থাকবে সবার চেয়ে ভালো করা, বুঝতে পেরেছো? আমি তোমাকে আমি তোমার দেখাই দেবো যে আসলে ফ্রিতেই অনেক মহামূল্যবান জিনিস মানুষকে দেওয়া যায়, বুঝতে পেরেছো? এবার আসো ভাইয়া,
এবার আসো। ওকে, বুঝে ফেলেছো ভাইয়া? ওকে, মাশাআল্লাহ। ওকে, অর্পিতা পাউল, সাদিকা রেজা, ওকে, তিশা, গুড, মাশাআল্লাহ। সাকওয়াত হোসেন, ওকে, মাশাআল্লাহ। ওকে, সুমাইয়া আক্তার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। মনি, ওকে, মাশাআল্লাহ। সো এই যে শর্টকাটটা জানলে আর তোমার পড়ার দরকার না। আমি তোমাকে শর্টকাট মাত্র 2টা লাইন করে দেবো, 2 থেকে 3টা লাইন। তো 3টা লাইন পড়তে পারবে না, আমি তোমাকে এখনই মুখস্থ করাই দিব। একটু ওয়েট করো না কেন, একটু ওয়েট করো, ভাইয়া তোমাকে এখনই মুখস্থ করাই দিবে এবং এই প্যাসেজটা তোমার মাথার মধ্যে ঢুকাই দিবে একদম। বুঝতে পেরেছো? এবার চলো ভাইয়া, এবার দেখো, তোমরা আশা করি বুঝছো না, বলো তো ভাইয়া, একটু আমাকে বলো তো। ভাইয়া কখনোই রাগ করবে না, তুমি শুধু বলো ভাইয়াকে যে ভাই আমি বুঝি নাই, ভাইয়া তোমাকে আবার বোঝাবে। বুঝতে পেরেছো? কেউ আবার যাইও না, আবার আছে কিন্তু চমক আছে ক্লাসের মাঝে মাঝে কিন্তু তোমরা সাজেশন পেয়ে যাবা। বুঝতে পেরেছো? ফার্স্ট প্যাসেজের জন্য কি পড়তে হবে, সেকেন্ড প্যাসেজের জন্য কি পড়তে হবে এবং থার্ড প্যাসেজের জন্য কি পড়তে হবে। বুঝতে পেরেছো? এবার চলো, ওকে, বুঝে ফেলেছো, মাশাআল্লাহ। এবার আসো। আচ্ছা, এবার দেখো, এবার খেয়াল করো। সো এবার খেয়াল করো, আমি আবার এটা তোমাকে হচ্ছে গিয়ে ওই আগের মতো করে পড়াবো, তারপর আবার শর্টকাটের বাপ বানাই দেবো। বুঝতে পেরেছো? পারবা না? চলো, ইনশাল্লাহ পারবো, কেন পারবো না। এবার আসো, এই দেখো, ভালো করে দেখবা, হ্যাঁ, একদম সুন্দর করে দেখবা। তো এই দেখো, দ্য ফার্স্ট থিং, প্রথম যে কাজটা এডুকেশন করে, সেইটা হচ্ছে গিভস আস অ্যান অ্যাওয়ারনেস, আমাদেরকে সচেতনতা, মানে আমাদেরকে অ্যাওয়ারনেস দেয়। কি দেয় ভাইয়া বলো তো? আমাদেরকে পরীক্ষা যদি আসে আমাদের কি দেয়? এডুকেশন আমাদেরকে কি দেয় বলো তো? ইয়েস, এডুকেশন আমাদেরকে সচেতনতা দেয়, তাই না? এইবার আসো ভাইয়া, এবার ভালো করে খেয়াল করো। এবার আসো ভাইয়া, এবার খেয়াল করো যে অ্যাবাউট আওয়ারসেলস, মানে আমাদের সম্পর্কে সচেতনতা দেয়, মানে নিজেদের ব্যাপারে, আমাদের নিজেদের ব্যাপারে সচেতনতা, মানে এডুকেশনের প্রথম যে কাজটা। সবাই একটু কমেন্ট করো তো, সবাই একটু কমেন্ট করো ভাইয়া, কারণ কমেন্ট না করলে আসলে হবে না। সবাই একটু কমেন্ট করো তো, এডুকেশনের প্রথম কাজ কি? অ্যাওয়ারনেস, আমাদের ব্যাপারে অ্যাওয়ারনেস, মানে আমাদের নিজেদের ব্যাপারে অ্যাওয়ারনেস আমাদের হচ্ছে সৃষ্টি করবে। বুঝতে পেরেছো? এডুকেশনের প্রথম কাজ কি? সব ছোট ভাই বোনরা যারা আছো, আমার এখানে যারা ক্লাস করছো, যত ছোট ভাই বোন এখানে আছো, প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাও যে এডুকেশনের প্রথম কাজটা আসলে কি। সবাই কমেন্ট করে জানাও। বুঝতে পেরেছো? এবার আসো ভাইয়া, দেখো, হুইচ, এই যে অ্যাওয়ারনেসটা কি করে, হুইচ মানে যেটা লিডস টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কি বলতো, পার্সোনালিটি। এই দেখো, যখনই আমরা নিজেদের ব্যাপারে আমরা হচ্ছে সচেতন হব, তখনই কেবল আমাদের ব্যক্তিত্ব জাগৃত হবে, আমাদের ব্যক্তিত্ব কি হবে বলতো, ডেভেলপমেন্ট হবে। বুঝতে পেরেছো? মানে আমরা যদি নিজেদের ব্যাপারে সচেতনতা না অর্জন করি, তাহলে আমাদের ডেভেলপমেন্ট মানে পার্সোনালিটি কিভাবে তৈরি হবে, তাই না বলো? আচ্ছা, ওকে, মাশাআল্লাহ, গুড, ওকে। এই দেখো। আচ্ছা, তাহলে অ্যাওয়ারনেসের মাধ্যমে কি তৈরি হয়, কি ডেভেলপমেন্ট হয় বলো তো ভাইয়া? সবাই বলো, সুন্দর করে বলো। দেখো ভাইয়ারা, দেখো, এই যে এডুকেশনের প্রথম যে কাজটা, সেটা হলো কিন্তু অ্যাওয়ারনেস করা, তাই না? আচ্ছা, অ্যাওয়ারনেসের ফলে কি হয় বলো তো ভাইয়া? ইয়েস, অ্যাওয়ারনেসের ফলে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়। খুব ইম্পর্টেন্ট তথ্য। বুঝতে পেরেছো? আমি তোমাকে শর্টকাটের বাপ করে দেবো, একটু ওয়েট করো, আমি তোমার শর্টকাটের বাপ করে দেবো, আমি তোমাকে এটা মানে একদম হচ্ছে কি তোমার মাথার মধ্যে ঢুকাই দেবো ইনশাল্লাহ। এবার আসো, এজ উই বিগিন স্কুল উই ফিল দ্য নিড টু বিলং টু দ্য কি বলতো, ক্লাস অ্যান্ড মেক ফ্রেন্ডস। আচ্ছা, যখন আমরা ক্লাসে যাই, আমার কথাগুলো শোনো, ওটা পড়ার দরকার নেই, আমার কথা শোনো। যখন আমরা ক্লাসে অংশগ্রহণ করি, তখন কিন্তু আমাদের কি হয়, ক্লাসের সাথে একটা মানে ক্লাসরুমের সাথে বা হচ্ছে গিয়ে আমাদের বন্ধুদের সাথে বা স্কুলের সাথে আমাদের সেন্স কানেক্টেড হয়ে যায়। কি হয়ে যায় বলতো? এটা হচ্ছে মানে একটা অনুভূতি জাগে, তাই না? এটা কানেক্টেড হয়ে যায়। এখন ব্যাপারটা হচ্ছে এটা হলো ইমোশন। বুঝতে পেরেছো? এটা একটা ইমোশন, সেন্স কানেক্টেড হওয়া। কার সাথে হয়? যখন আমরা ক্লাসরুমে যাই, তখন হচ্ছে কি আমরা যখন যুক্ত হয়ে যাই, তখন আমাদের বন্ধু বান্ধব দরকার হয়, তাই না বলো? সেটাই বলেছে। যখন আমরা স্কুল শুরু করি, যখন আমরা হচ্ছে গিয়ে ক্লাসরুমের সাথে মানে অংশগ্রহণ করি, মানে ক্লাসরুমে যখন যুক্ত হয়ে যায়, তখন আমাদের কি হয়, আমাদের বন্ধু বানানোর দরকার হয়। মানে ক্লাসরুমে গেলে কিসের দরকার হয় ভাইয়া বলো তো? ক্লাসরুমে গেলে বন্ধুর দরকার হয়। আমি তোমাকে একটু পরে শর্টকাটের বাপ করে দেবো এবং তোমার মাথার মধ্যে একদম ইম্পোজ করে ঢুকাই দিব ইনশাল্লাহ। এবার আসো, এবার সুন্দর করে দেখো। এবার দেখো, তাহলে কি হলো, দেখো, উই দেন এক্সপেন্ড, দেখো, আওয়ার কমিউনিটি অ্যান্ড ফাইনালি আওয়ার কান্ট্রি। আচ্ছা, আমার কথা তোমরা শোনো, এখানে কি বলছে সেটা পরের বিষয়, এখন আমার কথা শোনো। যখন আমরা স্কুলে যাই ভাইয়া, তখন আমাদের কি হয়, আমাদের বন্ধু বান্ধব তৈরি হয়, আমরা স্কুলটাকে ভালো লাগে। মনে করো, এই যে তোমরা যে কলেজে এখন আছো, তোমরা মানে, আচ্ছা, কে কোন কলেজে একটু কমেন্ট করো তো, কে কোন কলেজে একটু কমেন্ট করো তো ভাইয়া, কে কোন কলেজে পড়ছো, একটু সবাই কমেন্ট করো, আমি তোমাদের বোঝাতে থাকি। সেটা হচ্ছে, মনে করো তুমি যে এখন মানে কেউ মনে করো যে ঢাকা কমার্স কলেজে পড়ো,
ধরলাম ধরুন তুমি ঢাকা সিটি কলেজে পড়ো, ধরলাম এখন ঢাকা সিটি কলেজের অনেকগুলো সমস্যা থাকতে পারে, সেটা নিজেদের মধ্যে। আমার ঢাকা কলেজে মানে যারা আছো তোমরা, মানে মনে করো আমি ঢাকা কলেজে পড়ি, এই আমি যে ঢাকা কলেজে পড়ি, হ্যাঁ, এখন আমার কলেজে কোনো সমস্যা থাকতেই পারে, সেটা আমরা আমাদের মধ্যে নিজেরাও একদম তুলোধুনো করে ফেলবো, মানে আমার কলেজ খারাপ, এই সমস্যা ওই সমস্যা, হ্যান মানে হ্যান ত্যান। কিন্তু ঢাকা কলেজের একটা মানে ছেলে যদি তোমাকে বলে যে সিটি কলেজ খারাপ, তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, তখন কিন্তু তুমি সহ্য করতে পারবে না। কি বুঝতে পারছো কেন হলো সেটা? বুঝতে পেরেছো কেন হলো সেটা? বলো তো কেন হলো? ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নাই, বিএফ শাইন কলেজ ঢাকা। আচ্ছা এখন দেখো, মানে নিজেদের মধ্যে সমস্যা থাকতেই পারে, কিন্তু আমরা কিন্তু আমাদের সমস্যাটা আমরা কাউকে বলতে দিব না, বুঝতে পেরেছো? আবার তুমি যে প্রতিষ্ঠানটাকে ভালোবাসো, তোমার যে প্রতিষ্ঠানটা আছে, তুমি যে কোচিং এ পড়ো, তুমি যে হচ্ছে যে আমাকে মনে করো যে হচ্ছে আমার প্ল্যাটফর্মে তোমরা ক্লাস করছো, এখন আমার অনেক সমস্যা থাকতে পারে, যেমন হচ্ছে আমি হয়তো বা আজকে 7টার সময় ক্লাস নেওয়ার কথা ছিল, সেটা হয়তো বা আমি হচ্ছে গিয়ে 7 মিনিট পরে নিলাম। তুমি বলতে পারো যে ভাই আপনি 7 মিনিট কেন পরে আসলেন, কিন্তু এখন তোমাকে যদি বলা হয় যে এনামুল ভাই খারাপ ক্লাস নেয়, তুমি কিন্তু সেটা মানবে না, বুঝতে পেরেছো? তার মানে কি, তোমার সাথে একটা এই প্রতিষ্ঠানের একটা সেন্স কানেক্টেড হয়ে গিয়েছে, এটা ইমোশন কানেক্টেড হয়ে গেছে। এই ইমোশনটা পরে এক্সপ্যান্ড হয় ছোটবেলায়, যে তোমার ইমোশনটা তৈরি হলো না একদম বাচ্চা বয়সে, ছোট বয়সে, পিচ্চি বয়সে, হ্যাঁ, সেই বয়সে যে ফিলিংসটা তৈরি হলো, সেটা কিন্তু তোমার আস্তে আস্তে দেশপ্রেমে তোমার হচ্ছে গিয়ে রূপ নেয়। বুঝতে পেরেছো ব্যাপারটা? সেটা এখানে বলেছে আওয়ার কান্ট্রি। আচ্ছা, এডুকেশন দাস এভাবে প্রিপেয়ারস এভরি চাইল্ড, প্রত্যেকটা শিশুকে তৈরি করে টু বিকাম মানে হইতে অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি, মানে কি বলতো, একটা সম্প্রদায়ের অ্যাক্টিভ মেম্বারে পরিণত করে, আস্তে আস্তে দেশপ্রেমের দিকে চলে যায় এবং ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার, মানে কি বলতো, এর কল্যাণের জন্য কাজ করে। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া আমার মাঝে তো কিছুই ঢুকলো না, একটু এই যে শর্টকাটের বাপ করে দিচ্ছে, এই দেখো এই যে শর্টকাট, দেখেছো? এইটুকু মনে রাখবা ইনশাল্লাহ, এইটুকু মনে রাখলে তোমার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো এবার আসো, সবাই রেডি? এখনই মুখস্থ করাবো তোমাদেরকে, আমি এখনই মুখস্থ করাবো, এবং হচ্ছে গিয়া এই প্যাসেজটা শেষে আমি তোমাকে আবার সামারি বলবো, এই সামারিটা তুমি হচ্ছে কি শুধু খাতার মধ্যে গিয়ে লিখে দিয়ে আসবা, শেষ। তোমার কাজ হচ্ছে এই সামারিটা শুধু খাতার মধ্যে তুলে দিয়ে আসা। ওকে, চলো এবার আসো। তো এডুকেশন আমাদের কি দেয় বলো তো ভাই? অ্যাওয়ারনেস দেয়। অ্যাওয়ারনেসের মাধ্যমে কি হয়? আমাদের পার্সোনালিটি তৈরি হয়, তাই না? এবং আমরা যখন স্কুলে যাই তখন একটা সেন্স তৈরি হয়, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে যখন একটা সেন্স তৈরি হয়ে গেল, তখন স্বদেশ প্রেম মানে কি আমাদের মধ্যে একটা দেশপ্রেম বা একটা সম্প্রদায় প্রেম একটা জাগৃত হলো, তখন কিন্তু আমরা কি হই বলতো, তখন কিন্তু আমরা সম্প্রদায়ের অ্যাক্টিভ মেম্বারে পরিণত হই। আবার ভালো করে বোঝো, শিক্ষা আমাদের কি দেয় বলতো? শিক্ষার প্রথম কাজটা কি? অ্যাওয়ারনেস তৈরি করা। আচ্ছা, অ্যাওয়ারনেসের মাধ্যমে কি হয়? পার্সোনালিটি তৈরি হয়। আচ্ছা, আমরা যখন স্কুলে যখন কি তৈরি হয় বলতো? সেন্স তৈরি হয়। আচ্ছা, যখন আমরা দেশের জন্য কাজ করি, সোজা হিসাব, আমরা যখন দেশের জন্য কাজ করতে পারবো, যখন কন্ট্রিবিউশন রাখবো, তখনই আমরা অ্যাক্টিভ মেম্বারে পরিণত হব। বুঝতে পেরেছো? কে বুঝতে পারো নাই? হ্যাঁ, এইগুলোর পিডিএফ দেওয়া হবে, যারা হচ্ছে তোমরা শেয়ার করছো, 5টা বন্ধুকে মেনশন দিচ্ছ, ইনশাআল্লাহ আমি ক্লাস শেষে আমি তোমাদেরকে সবাইকে দিয়ে দিব ইনশাআল্লাহ। জাস্ট ভাইয়া আমি তোমাদের বলবো, আমি তোমাকে হচ্ছে সুন্দর করে পড়াচ্ছি, আমি তোমাকে হচ্ছে একদম হচ্ছে গিয়ে একদম খেতে খুঁটে পড়াচ্ছি, ঠিক আছে? তোমাদের কাজ হবে ভাইকে একটু সাপোর্ট করা, একটা বন্ধুকে 3টে বন্ধুকে মেনশন দাও, একটা শেয়ার দাও নিজের আইডিতে। বুঝতে পেরেছো? চলো 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 চলো, আমরা কথা না বলবো না। এই দেখো, সুন্দর করে দেখো কি বললাম বলো তো। এডুকেশনের প্রথম কাজ কি? অ্যাওয়ারনেস তৈরি করা। অ্যাওয়ারনেসের মাধ্যমে কি হয়? পার্সোনালিটি তৈরি হয়। আচ্ছা, যখন আমরা হচ্ছে কি স্কুলে যখন আমরা সেন্স তৈরি হয়, ভালো কথা। আচ্ছা, যখন আমরা দেশের জন্য কাজ করতে পারবো, তখনই আমরা অ্যাক্টিভ মেম্বারে পরিণত হব। বুঝতে পেরেছো ভাইয়া? বলো ক্লিয়ার কিনা? মাথায় ঢুকছে কিনা? সবাই একটু কমেন্ট করে জানো। আমার যারা ছোট ভাই বোন এখানে আছো, বলো ভাইয়া তোমাদের এই 2টা প্যারাগ্রাফ মাথার মধ্যে ঢুকছে কিনা? একটু বলো তো ভাই, দেখি তো আমার কোন ছোট ভাই বোনটা পেরেছে, দেখি তো। ইভা ইসলাম, ওকে, মাশাল্লাহ। উর্মি দাস, এমডি জিহাদ, মনি, ওকে, ওমামা জান্নাত, অনেকদিন পরে দেখছি তোমাকে, ওকে আচ্ছা, গুড, ওকে, মাশাল্লাহ, জি ভাইয়া ক্লিয়ার, ওকে। সুমাইয়া, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ক্রিস্টাল ক্লিয়ার। পুষ্পিতা পূজা, মাশাল্লাহ। অর্পিতা বল, অল ক্লিয়ার, মাশাল্লাহ। প্রীতি দেবনাথ ক্লিয়ার, ওকে, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তিথি বলেছো ভাইয়া, বুঝছি, মাশাল্লাহ। চলো আমরা একটু এগোই, একটু পরে কিন্তু তোমাদেরকে মানে আছে তোমরা যারা আজকে ক্লাস থেকে যারা বের হবা, তারা কিন্তু মজাটা পাবে না, কারণ তোমাদের জন্য কিন্তু একদম সুপার টুপার একটা সাজেশন আছে। আমি মাত্র 10টা প্যাসেজ দেবো, এই 10টা প্যাসেজ থেকে তোমাদের কোশ্চেন কমন আসবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? চলো এইবার দেখো, এবার আসো, ওকে, চলো
আমি আবার তোমাদেরকে একটু বুঝাই, আরেকবার বুঝাই, আরেকবার আমার সাথে সাথে পড়ো। এই পিকচার আমার সাথে সাথে পড়ো দেখি ভাইয়া, আমার সাথে সাথে পড়ো। এই দেখো, এডুকেশনের প্রথম কাজ কি? অ্যাওয়ারনেস করা। ওকে, এই অ্যাওয়ারনেসের মাধ্যমে কি হয়? পার্সোনালি ডেভেলপমেন্ট হয়। আচ্ছা, তারপর আমরা যখন স্কুলে যখন আমাদের হচ্ছে সেন্স তৈরি হয়, আমরা যখন দেশের জন্য কাজ করতে পারবো তখন আমরা অ্যাক্টিভ মেম্বারে পরিণত হব। আচ্ছা, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ। চলো এইবার চলো, এইবার চলো, এইবার চলো ভাইয়া, এইবার চলো, এইবার দেখো। আচ্ছা, আমি আবার তোমাকে হচ্ছে রিডিং পড়াবো একটু, কারণ রিডিং পড়ার দরকার আছে, রিডিং পড়ার দরকার আছে ভাইয়া। দেখো, এই খেয়াল করো, এডুকেশন ইট ইজ বিলিভ, মানে এটা বিশ্বাস করা হয়, রিলিজিয়াস মানে মুক্ত করে, আবার কি বলতো পোটেনশিয়াল মানে সম্ভাবনা, ঠিক আছে, অ্যান্ড আওয়ার ইনার ডিস্ট্রেংথ মানে কি বলতো আমাদের হচ্ছে গিয়ে যে ভিতরে যে আমাদের শক্তিটা আছে, আমাদের যে ভিতরে যে সম্ভাবনাটা আছে, সেইটা কি করে বলতো আমাদের কি বলতো মানে একদম মুক্ত করে দেয়। মানে আমাদের ভিতরে যা আছে, যে সম্ভাবনাটুকু আছে, সেটাকে টেনে হিসেবে বের করে নিয়ে আসা হচ্ছে এডুকেশনের কাজ। বুঝতে পেরেছো? খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। এবার আসো, দেখো, ইট সার্ফেন্স, সার্ফ মানে কি বলতো তীক্ষ্ণ করে, আওয়ার ইন্টেলেক্ট মানে আমাদের বুদ্ধিমত্তাকে কি করে বলতো, আমাদের বুদ্ধিমত্তাকে কি করে তীক্ষ্ণ করে দেয়, অ্যান্ড মানে এবং ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি, আমাদের যে সৃজনশীলতা আছে সেটাকে কি করে দেয় বলতো, সেটাকে উন্নতি করে দেয়, তাই না? এবার আসো, অ্যাজ উই আর টট, আমাদেরকে শেখানো হয়েছিল টু রিজন ওকে ওয়েল অ্যান্ড ফাইন কি বলতো সলিউশনস টু দ্য প্রবলেমস অফ লাইফ, মানে আমাদের লাইফে যে প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন তুমি যদি খুঁজে বের করতে পারো এবং সেগুলো যদি সমাধান করতে পারো, তাহলেই উই বিকাম প্রোডাক্টিভ মেম্বার অফ দ্য সোসাইটি। খুব ভালো করে দেখবা ভাইয়া, খুব ভালো করে আমার সাথে সাথে। সারিকা সারা ভাই আমার কমেন্ট দেখেন না, এই তো দেখে নিলাম। ওকে, খুব ভালো করে দেখো, আমি পড়ার মধ্যে ঢুকে গিয়েছি, তোমরা আমার সাথে সাথে সুন্দর করে ইনশাল্লাহ তোমরা যদি মানে একদম রিহার্সাল করতে পারো, ইনশাল্লাহ তোমাকে বাসায় আর পড়তেই হবে না, তোমাকে বাসার পর মানে বাসায় অত বেশি পড়তে হবে না ভাইয়া। আমার সাথে সাথে একটু বলো তো দেখি। এই দেখো কি হলো বলো তো, এক কথা আমি আমার মতো করে বলি, ওটা কি আছে পরের বিষয়। দেখো আমার কথা শোনো, আমার কথা হচ্ছে যে হচ্ছে গিয়ে কখন আমরা সমাজের প্রোডাক্টিভ মেম্বারে পরিণত হইতে পারবো, কখন? যখন আমরা আমাদের লাইফের সমস্যাগুলো ধরতে পারবো এবং সেগুলো সমাধান করতে পারবো। সোজা হিসাব, যখন আমরা আমাদের লাইফের সমস্যাগুলোকে ধরতে পারবো এবং সেটাকে সমাধান করার যোগ্যতা অর্জন করব, তবেই আমরা সমাজের প্রোডাক্টিভ মেম্বারে পরিণত হব। এখন তোমরা যারা হচ্ছে এই যে তোমরা যারা আছো তোমরা এখন বলো প্রোডাক্টিভ মেম্বার কিনা? সবাই কমেন্ট করে জানাও তোমরা সমাজের প্রোডাক্টিভ মেম্বার কি না। সবাই 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 পোলাপান সবাই তোমরা সবাই কমেন্ট করে জানাও যে হচ্ছে তোমরা সমাজের প্রোডাক্টিভ মেম্বার কি না। ওকে, এবার চলো, এডুকেশন বাই ডেফিনেশন, এডুকেশন মানে হচ্ছে কি বলতো, সংজ্ঞায় কি বলে, সংজ্ঞায় বলতেছে যে এটা প্রোগ্রেসিভ হইতে হবে, মানে প্রগতিশীল হইতে হবে, অ্যান্ড এবং লিবারেল উদার হইতে হবে। বুঝতে পেরেছো? এবং মানে কি বলতেছি, প্রোগ্রেসিভ হইতে হবে এবং লিবারেল হইতে হবে। তাহলে এডুকেশন ডেফিনেশনটা আসলে কি? এডুকেশন ডেফিনেশনটা হচ্ছে যে প্রোগ্রেসিভ হইতে হবে এবং লিবারেল হইতে হবে, মানে উদার হইতে হবে। টিচিং আস টু রেসপেক্ট, মানে সম্মান করতে হবে হিউম্যান ডাইভার্সিটি, মানে যে মানুষের যে বিভিন্নতা আছে, মানুষের যে বিভিন্ন মত আছে, বিভিন্ন ধর্ম আছে, সেগুলোকে সম্মান করতে হবে। অ্যান্ড এবং কালচারাল কি বলতো, অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্স, যেটা বললাম তোমাদের সাংস্কৃতিক এবং হচ্ছে তোমাদের ধর্মীয় যে ডিফারেন্সগুলো আছে এবং মানুষের যে আলাদা আলাদা মতামতটা আছে ভাইয়া, সেইগুলোকে তুমি যদি সম্মান করতে পারো, তাহলে কি বলতো, এটা হচ্ছে গিয়ে আমাদের ডেফিনেশন বলে। কার ডেফিনেশন? এডুকেশনের ডেফিনেশন। তাহলে কি হলো, আমরা কাকে রেসপেক্ট করবো বলতো, আমরা মানুষের যে হিউম্যান ডাইভার্সিটি আছে সেটাকে হচ্ছে গিয়ে আমরা রেসপেক্ট করবো, এবং আমাদের যে সাংস্কৃতিক এবং মানে কি ধার্মিকভাবে যে হচ্ছে ডিফারেন্সগুলো আছে সেগুলোকে আমরা সম্মান করব। বুঝতে পেরেছো? আচ্ছা, এগুলো হচ্ছে ভ্যালু, এগুলো কার ভ্যালু? এটা কি এডুকেশনের ভ্যালু। এবার আসো, ইফ অল অফ আস প্র্যাকটিস দিস ভ্যালুস, এই প্র্যাকটিসগুলো যদি হচ্ছে আমরা হচ্ছে আমাদের লাইফে, মানে কেউ যদি এটা এই ভ্যালুগুলোকে প্র্যাকটিস করে নিজের লাইফে, দ্য ওয়ার্ল্ড বিকাম এ মাস হ্যাপিয়ার প্লেস। মানে কি বলতো ভাইয়া, যখন আমরা মানুষকে সম্মান করতে পারবো, যখন আমরা মানুষের ধর্ম, মানুষের কালচারকে সমানভাবে রেসপেক্ট করতে পারবো, এবং এই ভ্যালুগুলো যদি আমি আমার লাইফে আমি প্র্যাকটিস করি, তাহলে এই পৃথিবীটা একটা সুন্দর সুন্দর জায়গায় পরিণত হবে। বুঝতে পেরেছো ভাইয়া? চলো শর্টকাটের বাপ করি, চলো শর্টকাটের বাপ দেখো, শর্টকাটের বাপ এই দেখো, এই শর্টকাট দেখো, শর্টকাট দেখো, দেখছো? সবাই রেডি, সবাই রেডি? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখো কি ভাইয়া, দেখো 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 দেখো, এই দেখো, এই দেখো, তোমার ওটা না বুঝলেও তোমার চলবে, আশা করি তুমি বুঝছো, কিন্তু ব্যাপারটা তুমি যদি মনে করো যে ভাই আমি ওটা পড়বোই না, দরকার নাই, তুমি শুধু পিডিএফটা নেওয়ার পরে তুমি শর্টকাটটা পড়বা, শেষ। বোঝা গেল ভাইয়া? শর্টকাটটা পড়তে হাইস্ট তোমার 3 মিনিট সময় লাগে, মানে 3টে লাইন 3 মিনিট লাগবে। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? ওকে,
এবার আসো, এইবার আসো, এবার আসো, এবার আসো। এখনো কিন্তু খেলা শুরু হয় নাই, একটু পরে খেলা শুরু হবে, একটু পরে টি-20 খেলা শুরু হবে, বুঝতে পারছো? সবাই রেডি? একটু পরে শুরু হবে, এই যে একটু পর আর 3-4 মিনিট লাগবে হাইস্ট। এবার আসো, দেখো পোটেনশিয়াল মানে কি বলতো, এডুকেশন আমাদেরকে কি বলে বলতো, আমাদের যে পোটেনশিয়াল এবং হচ্ছে ইনার যে স্ট্রেংথ আছে সেটাকে বের করে নিয়ে আসে, বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের ইন্টেলেক্ট, আমাদের বুদ্ধিমত্তাকে কি করে বলতো, সার্ভ করে। আচ্ছা, আবার ক্রিয়েটিভিটিকে কি করে বলতো, ডেভেলপ করে। এগুলো মাথায় রাখবে, এগুলো যেন মিস না যায়। তুমি যদি হচ্ছে সামারি লেখো, তুমি যদি মানে প্যারাগ্রাফ লেখো, যাই লেখো না কেন, কিন্তু এই ওয়ার্ডগুলো যেন বাদ না যায়। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? গুড। এবার আসো, এবার আসো, এবারে দেখবা না, আমার সাথে সাথে পড়ো, আমার সাথে সাথে পড়ো ইনশাল্লাহ। ভাইয়া পিডিএফ কোথায় দিবেন? তোমরা যারা শেয়ার দিয়েছো, তোমরা যারা হচ্ছে বন্ধুদেরকে মেনশন দিয়েছো, তোমরা ইনশাল্লাহ পিডিএফ পেয়ে যাবা। বুঝতে পেরেছো? তোমাদের চিন্তাই করতে হবে না। এবার আসো, দেখো ফাইন্ড সলিউশনস টু দ্য প্রবলেমস। আচ্ছা, কি বলতো, এডুকেশন আমাদের কিভাবে হেল্প করে? আমাদের হচ্ছে প্রবলেমগুলোকে সলিউশন করতে আমাদেরকে হেল্প করে। বুঝতে পেরেছো? তাহলে এডুকেশন কি বলতো, এডুকেশন হচ্ছে প্রোগ্রেসিভ হইতে হবে এবং লিবারাল হইতে হবে। আচ্ছা, আবার কি বলতো, আমরা হচ্ছে কি বলতো, মানুষের হিউম্যান যে ডাইভার্সিটি আছে সেটাকে আমরা রেসপেক্ট করতে আমাকে শিখতে হবে। তখনই কেবল পৃথিবীটা সুন্দর প্লেসে, মানে হ্যাপিয়ার প্লেসে পরিণত হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ভাইয়া? চলো 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 চলো, আমার সাথে সাথে পড়ো, আমার সাথে সাথে পড়ো তো দেখি। চলো, এখনই মুখস্থ হবে, এখনই মুখস্থ হবে। এবং এই ক্লাসটা করার পরে তুমি জাস্ট বলবা যে ওয়াও ভাই, আমি তো সব পাচ্ছি, আমি তো হচ্ছে গিয়ে মানে কোশ্চেন আনসার করতে পারছি, আমি তো হচ্ছে মানে সামারি লিখতে পারছি, আমাকে যাই দিচ্ছে আমি তাই পাচ্ছি। বুঝতে পারছি? একটু পরে তোমরা পারবা ইনশাল্লাহ। দেখো এবার খেয়াল করো, এবার আসো ভাইয়া, আবার আমার সাথে সাথে বলো, আমার সাথে সাথে সবাই, আমার সাথে সবাই পড়তেছো, আমার সাথে সাথে কে পড়তেছো বলো, আমার সাথে সাথে কে পড়তেছো, আমার সাথে সাথে কে পড়তেছো বলো, আমার সাথে সাথে পড়ো। তাহলে কি বলো তো, আমাদের এডুকেশন কি করে, আমাদের যে পোটেনশিয়াল এবং যে ইনার যে স্ট্রেংথ আছে সেগুলোকে রিলিজ করে। হ্যাঁ, আমাদের ইন্টেলেক্টকে আমাদের হচ্ছে কি সার্ভ করে দেয়, এবং আমাদের যে ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা আছে সেটাকে ডেভেলপ করে দেয়। রাইট? আচ্ছা, এইবার দেখো আমাদেরকে বলতো, আমাদের প্রবলেমগুলোকে হচ্ছে মানে ফাইন্ড করতে আমাদেরকে হেল্প করে, তাই না? এইবার দেখো এডুকেশন কি হইতে হবে, এডুকেশনকে প্রোগ্রেসিভ হইতে হবে এবং কি বলতো, লিবারেল হইতে হবে। রাইট? আচ্ছা, আমাদেরকে হিউম্যান ডাইভার্সিটিকে কি করতে হবে বলতো, সম্মান করতে হবে, তবেই আমাদের পৃথিবীটা সুন্দর একটা জায়গায় পরিণত হবে। বুঝতে পেরেছো ভাইয়া? তোমরা কি বুঝতে আমার সাথে সাথে পড়েছো? আমার সাথে সাথে না পড়ে থাকলে আমি আবার বলবো, কিন্তু তোমাকে পারতে হবে ভাইয়া। তোমাকে আজকের ক্লাসটার পরে সারা জীবন এই ক্লাসটা তোমার মনে থাকবে, সারা জীবন। আশা করি তোমরা এইভাবে কেউ কখনো কোথাও পড়ো নাই, যদি পড়ে থাকো তাহলে মাশাআল্লাহ। বুঝতে পেরেছো? তোমরা হয়তো বা এইভাবে শর্টকাট দিয়ে, তোমরা এইভাবে যে শর্টকাট দিয়ে সুন্দর করে মাথায় রাখা যায়, এই ব্যাপারটা হয়তো বা জানতাই না কেউ, তাই না? জানতা? কে কে জানতা বলো, কে কে জানতা? যদি জেনে থাকো তাহলে মাশাআল্লাহ, জেনে থাকলে মাশাআল্লাহ, যদি পড়ে থাকো তাহলে কোনো সমস্যা নাই, এটা তো অনেক ভালো ব্যাপার যে পড়েছো। ওকে ভাইয়া, গুড, ওকে মাশাআল্লাহ। চলো আমি আবার পড়াবো, আমি তোমাকে আবার পড়াবো এবং কি করবো বলো তো, আমার সাথে সাথে তোমাকে এখানে মুখস্থ করতে হবে। এখানে কেন বাড়িতে পড়বা, কেন বাসায় পড়বা আমাকে বলো? ক্লাসের পর ক্লাসেই শেষ হবে ইনশাআল্লাহ, ক্লাসের পর ক্লাসেই শেষ হবে। সুন্দর করে দেখো, সুন্দর করে দেখো, সুন্দর করে দেখো ভাইয়া। ওকে, আচ্ছা, একটু শেয়ার দেওয়া যায় না? এত কিপটামো হয়েছে, এত কিপটামো করো কে তোমরা বলো তো? সবাই শেয়ার দাও, সবাই শেয়ার দাও, আমি ক্লাসটা করাতে থাকি। হ্যাঁ, চলো দেখো ভাইয়া, দেখো তো সুন্দর করে দেখো তো। এই দেখো, তার মানে কি বলতো, এডুকেশন আমাদের পোটেনশিয়াল এবং ইনার স্ট্রেংথকে মুক্ত করে দেয়। গুড গেল। আমাদের ইন্টেলেক্ট, আমাদের যে ইন্টেলেক্ট, আমাদের বুদ্ধিমত্তা আছে সেইটাকে সার্ভ করে দেয়, মানে তীক্ষ্ণ করে দেয়। রাইট? আচ্ছা, এবার দেখো আমাদের ক্রিয়েটিভিটিকে কি করে দেয় বলো তো, ডেভেলপ করে দেয়। রাইট? ওকে, চলে গেল। এবার দেখো আমাদের প্রবলেমগুলোকে মানে সলিউশন বের করতে আমাদের হেল্প করে। আচ্ছা, এবার দেখো এডুকেশন কি হইতে হবে, প্রোগ্রেসিভ এবং কি হইতে হবে বলতো, লিবারেল হইতে হবে। কি হইতে হবে? প্রোগ্রেসিভ এবং লিবারেল হইতে হবে। আচ্ছা, গুড। এবার দেখো আমাদের মানুষের ডাইভার্সিটিকে সম্মান করতে হবে। ওকে, গুড। তখনই আমাদের পৃথিবীটা সুন্দর প্লেসে পরিণত হবে। আশা করি তোমাদের মাথার মধ্যে ঢুকছে। ওকে ওকে ওকে, বুঝতে পেরেছো ভাইয়া? একটু পরে আরো চমক আছে, ওয়েট, মাত্র 2 মিনিট। আমি তোমাদের বলেছি ভাইয়া, আমি তোমাকে খাইয়ে দেবো। আমি তোমাকে 40টা ক্লাস নেওয়ার পর তোমার মনে হবে যে ভাইয়া আমি পারবো, মানে ইংলিশের সবচেয়ে বেস্ট প্রিপারেশন হবে তোমার। তুমি যদি 1 দিন 2 দিন 3 দিন এভাবে 40 দিন ক্লাসটা করো। বুঝতে পেরেছো? চলো এবার আসো, এবার দেখো। ওকে ওকে, এবার দেখো হয়েছে ভাইয়া, হয়েছে। চলো এবার আটটা আমরা করি। দেখো এটা জাস্ট আমরা দ্রুত পড়বো, আমরা তো শর্টকাটে পড়বো, জাস্ট এটা আমরা দ্রুত করবো, কেমন? চলো এবার আসো। এডুকেশন অলসো ফস্টার্স মানে কি বলতো ভাইয়া, লালন পালন করা। ফস্টার্স মানে কি বলতো, যারা মানে জানো না ওয়ার্ড মিনিংটা তারা লিখে নাও, লালন করা। ক্রিটিক্যাল থিঙ্কিং
আচ্ছা দেখো, তাহলে এটাকে বলো তো ফস্টার্স। ফস্টার্স মানে কি বলো তো লালন করা, রাইট? আচ্ছা, ক্রিটিক্যাল থিঙ্কিং, তো অবশ্য আমাদের মাথার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং আছে, তাই না? লালন করে, এটা স্বাভাবিক। অ্যান্ড প্রোভাইডস, আমাদেরকে দেয় আস, মানে ওকে, আমাদেরকে দেয় এ সেট অফ কম্পিটেন্স, এই যে আমাদেরকে দক্ষতা দেয়। কি দেয় বলো তো ভাইয়া? কম্পিটেন্স মানে দক্ষতা দেয়, ইনক্লুডিং লাইফ স্কিল, যেমন আমাদের লাইফে একটা দক্ষতা দেয়, মানে স্কিল মানে কি বলতো? দক্ষতাই, দ্যাট যেটা এনাবল আস, আমাদেরকে মানে কি সামর্থ্য করে, টু বিকাম মানে হইতে, কম্পিটিটিভ মানে কি বলতো? প্রতিযোগী হইতে, ওকে, ইভেন এমনকি ইন দ্য মোস্ট চ্যালেঞ্জ, কি এটা? ওকে, চ্যালেঞ্জিং অফ সার্কুমস্টেন্স। সার্কুমস্টেন্স মানে অবস্থা বা কন্ডিশন। সার্কুমস্টেন্স মানে কি বলতো? অবস্থা বা কন্ডিশন। সার্কুমস্টেন্স মানে কি বলতো? সবাই এটা লেখো। সার্কুমস্টেন্স মানে কি? এটা সবাই লেখো, পরিস্থিতি। সবাই লেখো তো ভাইয়া, সার্কামস্টেন্স মানে কি? পরিস্থিতি। ওকে, সবাই খাতার মধ্যে লিখো বা কমেন্টে লিখো, সবাই ভাই একটু দেখো, পারতে হবে। ক্লাসের পরে ক্লাসেই শেষ, কিসের বাসায় পড়বা? ক্লাসের পরে ক্লাসেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো দেখো, একটু পর তো চমক আছে, তাই না? একটু পর চমক আছে। আজকের ক্লাসটা একটু লেংদি হতে পারে। আজকের ক্লাসটা যদি একটু লেংদি হয়, তোমরা কি রাগ করবা? আজকের ক্লাসটা যদি একটু লেংদি হয়, তোমরা কি রাগ করবা? হ্যাঁ, ওকে, তোমরা যদি রাগ না করে থাকো, তোমাদের মধ্যে যদি রাগ না থাকে, একটু কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? ওকে, আগে তখন আমি ভাববো যে না ঠিক আছে, আমার ছোট ভাই রাগ করবে না। আচ্ছা ঠিক আছে, এবার আসো, দেখো, এবার খেয়াল করো, মানে কি বলতো? যে কোনো পরিস্থিতিতে, মানে যে কোনো জায়গায় আমরা হচ্ছে কি বলতো? যে কোনো জায়গায় আমরা মানে প্রতিযোগী হব, বুঝতে পেরেছো? যখন আমরা প্রতিযোগিতা করতে পারবো, তখনই আমাদের কি হবে বলতো? তখনই আমাদের একটা স্কিল, আমাদের স্কিল অর্জন হয়ে যাবে। ওকে, এবার আসো, এইবার খেয়াল করো তো ভাইয়া, ওকে, এবার খেয়াল করো, দেখো কি আছে দেখো, এডুকেশন অলসো টিচেস আস, আমাদেরকে শেখায় টু অ্যাপ্রিশিয়েট বিউটি অ্যান্ড দ্য বাউন্স মানে হলো দান। বাউন্স মানে কি বলতো ভাইয়া? দান। বাউন্স মানে কি? সবাই লিখে নাও, দান, গিফট যাকে বলে, গিফট অফ নেচার। তার মানে কি বলতো? নেচারের দান এবং কি বলতো? বিউটিকে আমরা কি করতে হবে বলতো? আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। কেন? আমাদের নেচারটা হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড। নেচারটা কি হবে বলতো ভাইয়া? নেচারটা হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড। ওকে, এবার আসো, স্কুল হাউএভার ইজ নট অনলি দ্য প্লেস হোয়ার এ চাইল্ড গেটস এডুকেশন, মানে কি শুধুমাত্র স্কুলটা একটা জায়গা নয়, সেখানে হচ্ছে গিয়া বাচ্চারা মানে এডুকেশন নিতে পারে। এ বাংলা পোয়েম টেলস আছে, একটা বাংলা পোয়েম আমাদেরকে বলে, দ্যাট হচ্ছে যে নেচার ক্যান বি আওয়ার বেস্ট টিচার, মানে হচ্ছে গিয়া নেচারটা আমাদের কি বলতো? বেস্ট টিচার। বলো, নেচারটা কি বলতো ভাইয়া? কি আমাদের বেস্ট টিচার? নেচারটা আমাদের বেস্ট টিচার। বলো তো কোনটা আমাদের বেস্ট টিচার? গুড, ওকে, আমাদের কি বলতো? আমাদের হচ্ছে নেচার। যদি পরীক্ষার মধ্যে আসে যে হচ্ছে তোমাদের বেস্ট টিচারের নাম কি, তোমরা কি বলবে? এরকম বলবা? এরকম ভাইয়া বলবা? আচ্ছা, তোমাদের পরীক্ষার মধ্যে আসলো যে তোমাদের হচ্ছে গিয়া বেস্ট টিচারের নাম কি, তোমরা কি নাম লিখবা? না, তোমরা কিন্তু নাম লিখবা না। কি লিখবা? তোমরা কিন্তু লিখবা, ওকে। আচ্ছা, তোমরা যারা হচ্ছে একটু এখনই আসতেছো, তোমরা চলে যাইও না, আমি একটু পরে সামারি করবো, আমি একটু 1 মিনিট পরে সামারি বলবো, সামারিটা বললেই তোমাদের আনা হবে ইনশাল্লাহ। ওকে, চলো এবার আসো, লেট করলেও সমস্যা নাই, আমি এখনই আমি তোমাদের সামারি বলে দিচ্ছি। দেখো তাহলে কি বলতো? নেচার আমাদের বেস্ট টিচার। ওকে, হেয়ার ইজ এ কাপল অফ লাইন্স ফ্রম দ্য পোয়েম ইন ইংলিশ ট্রান্সলেশন, একটা হচ্ছে গিয়ে মানে কবিতা, দেখো সেটা কি বলতো? দ্য স্কাই হ্যাজ টট মি টু বি লিবারেল, বলতো কি যে আকাশ আমাদের কি হতে শেখায় বলতো? লিবারেল হতে শেখায়, মানে উদার হইতে শেখায়, বুঝতে পেরেছো? আচ্ছা, এটার হচ্ছে গিয়ে শর্টকাট একটু দেখো, শর্টকাটটা কি? এটা শর্টকাট ছোট আছে, যেহেতু হচ্ছে গিয়ে ছোট জিনিস। এবার দেখো তো, এই এডুকেশন কি বলতো? আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংকে হচ্ছে গিয়া লালন পালন করে এবং কি করে বলতো? আমাদের দক্ষতা দেয়। এই দক্ষতার মাধ্যমে আমরা কি বলতো? আমরা কি প্রতিযোগিতা করি এবং প্রতিযোগী হই, এবং আমাদের কি করতে হবে? আমাদের নেচারের বিউটিকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? ওকে, এবার আসো, এইবার দেখো, সো এটা তোমরা হচ্ছে গিয়ে অবশ্যই পিডিএফ তোমরা পেয়ে যাবা। পিডিএফ পেলে বাসায় গিয়ে যেহেতু 3টে মাত্র লাইন তোমরা পাইলা, 3টে লাইন, কিন্তু সেই 3টে লাইন আমি তোমাকে একবারে সামারি করে আমি হচ্ছে গিয়ে আমার মেন খেলায় চলে যাচ্ছি। মেন খেলা, যে খেলাটা এখনই আমরা খেলবো, T20 খেলা। বুঝতে পেরেছো? যারা যে ফ্রেন্ডটা চলে গিয়েছে ওর কান ধরে নিয়ে আসো, এখনই খেলাটা শুরু হবে। বুঝতে পেরেছো? এবার আসো, ওকে, হ্যাঁ, এবার আসো, এবার খেয়াল করো,
ওকে, পরের যে জিনিসটা দেখো, পরের জিনিসটা দেখো, এখানে জাস্ট আমরা একটা রিডিং পড়ে যাবো, যেহেতু আমরা হচ্ছে ইয়া বলতেছি, যা শর্টকাট বলতেছি, শর্টকাটের বাপ বলবো আমরা। শর্টকাটের কি মানে শর্টকাটের হচ্ছে গিয়ে একদম মানে সেরা শর্টকাট আমি তোমাদেরকে দিচ্ছি, এটা শুধু মনে রাখবা, এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই। দেখো, দ্য ওয়াইল্ড হ্যাজ গিভেন মি দ্য কি বলতো মোটো অফ ইন্ডাস্ট্রিজ, মানে কি বলতো আমাদের যে ওয়াইল্ড মানে বায়ু আমাদের কি শেখায় বলতো, আমাদেরকে কি শেখায়, আমাদের হচ্ছে গিয়ে পরিশ্রমী হতে শেখায়। ইফ উই ক্যান মেক নেচার আওয়ার ফ্রেন্ড, মানে কি বলতো যদি আমরা হচ্ছে গিয়ে নেচারকে আমার ফ্রেন্ড বানাতে পারি, যদি আমরা দার্শনিক বানাতে পারি, যদি আমাদের গাইড বানাতে পারি, উই ক্যান লার্ন লেসনস, আমরা একটা লেসন শিখতে পারি অ্যাবাউট লাইফ সম্পর্কে, দ্যাট যেটা কম্বাইন্ড উইথ হোয়াট আওয়ার স্কুল টিচার্স, মানে কি বলতো যেটা আমাদের স্কুলে শেখানো হয়েছে সেই শিক্ষাটা আমরা কম্বাইন করতে পারবো। উইল প্রিপেয়ার আস ফর দ্য ফিউচার, আমরা এইভাবে নিজেকে ফিউচারের জন্য প্রিপেয়ার করব। এখন মনে করো কেউ মনে করো যে ভাই ক্লাসটা করলো না, কেউ ক্লাসটা করলো না, কেউ এ সম্পর্কে জানেও না, কারণ মাথা ব্যথাও নাই, ওকে সমস্যা নাই। এখন ব্যাপারটা কি ঘটবে জানো, আমি তোমাকে আমার টেকনিক দেবো, ট্রিক দেবো, এই ট্রিকটা ফলো করলে ইনশাল্লাহ এই প্যাসেজ শুধু তোমাকে হচ্ছে কে বলো তো আব্বা বলে ডাকবে। এই দেখো, এই দেখো, এই দেখো, এইটুকু জানলে ফুল প্যাসেজ শেষ, এইটুকু জানলে ভাই ফুল প্যাসেজটা তোমার শেষ। ওকে ওকে, একটা করে শেয়ার প্লিজ, একটা করে শেয়ার, 3টে করে বন্ধুকে মেনশন এখন। এই দেখো এইটুকু পড়লে ভাইয়া তোমার ফুল প্যাসেজ তোমার শেষ। তোমার এইটুকুই সামারি, এটুকুই তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে যদি তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলে, তোমাকে যদি হচ্ছে সামারি লিখতে বলে, তুমি কিন্তু সব পারবা। এই দেখো, আচ্ছা, এডুকেশন আমাদেরকে নলেজ দেয় এবং এবিলিটি দেয়, যার মাধ্যমে হচ্ছে কি আমরা হচ্ছে কোনো জিনিসকে রেশনালি চিন্তা করতে পারি এবং রাইট চয়েস আমরা করতে পারি। আচ্ছা, আমাদের দেখো, আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য চিন্তা করতে শেখায়, আমাদের চিন্তাগুলোকে মানে ব্যাখ্যা করে, তাই না? আচ্ছা, আবার দেখো, আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখায় এবং আমাদের নিজের মধ্যে একটা অপিনিয়ন তৈরি হয়, এটা আমি কিন্তু আগেই বলেছি। ওকে, এবার আসো, শিক্ষা আমাদেরকে অ্যাওয়ারনেস দেয়, এই অ্যাওয়ারনেসের মাধ্যমে পার্সোনালিটি তৈরি হয়। যখন আমরা স্কুলে যাই তখন আমাদের সেন্স তৈরি হয়, যখন আমরা দেশের জন্য কন্ট্রিবিউশন করতে পারবো তখন আমরা অ্যাক্টিভ মেম্বারে পরিণত হব। বুঝতে আগের কথা না? এবার এটা কিন্তু মুখস্থ আছে, দেখো, আমার সাথে বলো ভাইয়া আমার সাথে বলো তো প্লিজ, আমার সাথে বলো, যাতে করে তুমি যে পড়তেছো মানে অনলাইনে যে লেখাপড়া হয়, আসলে অনলাইনে যে হচ্ছে কোয়ালিটিফুল লেখাপড়া হয়, সেটা তুমি তোমার হচ্ছে গিয়ে সবাইকে বলতে পারো। ওকে, মানে অনলাইনে যে কোয়ালিটিফুল লেখাপড়া হয় সেটা মানে প্রমাণ একটু দিয়ে দাও, বুঝতে পেরেছো? এবার আসো, দেখো, এডুকেশন আমাদের পোটেনশিয়াল এবং ইনার স্ট্রেংথকে কি বলতো বের করে নিয়ে আসে, আমাদের ইন্টেলেক্টকে আমাদের সার্ভ করে দেয়, বুঝতে পেরেছো? আমাদের ক্রিয়েটিভিটিকে ডেভেলপ করে দেয়। ওকে, আমরা যখন মানে আমার কি বলতো প্রবলেমের হচ্ছে সলিউশন খুঁজে দেয়। ওকে, ভালো কথা, শিক্ষা হইতে হবে প্রোগ্রেসিভ এবং লিবারেল। ওকে, যখনই আমরা হচ্ছে মানুষের ডাইভার্সিটিকে সম্মান করতে পারবো তখনই পৃথিবীটা মানে একটা সুন্দর জায়গায় পরিণত হবে, হ্যাপিয়ার প্লেসে পরিণত হবে, রাইট? আচ্ছা, এবার দেখো, তো এই যে দেখো, এডুকেশন ক্রিটিক্যাল থিঙ্কিং করতে শেখায় এবং সাথে আমাদের কম্পিটেন্স মানে দক্ষতা তৈরি হয় এবং দক্ষতার মাধ্যমে আমরা কম্পিটিশন করতে পারি, তাই না? এবার দেখো, আমার কি বলতো আমাদের নেচারের যে বিউটি আছে তাকে কি করতে হবে, এপ্রিশিয়েট করতে হবে। ব্যাস, হয়ে গেল, আমাদের গল্প খতম, ভাইয়া খতম। বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পেরেছো কি না? তোমরা কি বুঝতে পেরেছো ভাইয়া? তোমরা বুঝতে পেরেছো কিনা বলো তো, তোমরা সব বুঝতে পেরেছো কিনা? গুড, ওকে বলো, তোমাদের কি এই যে তোমাদের মাত্র, আচ্ছা, আমি যদি 10টা তোমাকে প্যাসেজ দেই, তুমি যদি এভাবে, আমি তোমাকে যদি এভাবে একটা ছোট্ট একটা যদি টেবিল করে দেই, শর্টকাট করে দেই, তাহলে কত মিনিট লাগবে তোমাদের রিভিশন করতে? বলো, কত মিনিট লাগবে রিভিশন করতে? কত মিনিট লাগবে তোমাদের রিভিশনটা করতে? কত মিনিট লাগবে? হাইস্ট তোমাদের এখানে 2 মিনিট লাগবে রিভিশন করতে। আর এটা মুখস্থ করতে, তুমি যদি মুখস্থ করো, তুমি যদি একদম 10-এ 10 পাইতে চাও সামারিতে, তাহলে তুমি যেটা মুখস্থ করো তোমার হাইস্ট লাগবে 5 মিনিট। বলো, তোমাদের হচ্ছে মাথাটা ঢুকছে কিনা? মাথা ঢুকছে? একটু পরে আমি কিন্তু তোমাদের হচ্ছে আজকে তোমাকে বলছি একটু ক্লাসটা লেংদি হতে পারে, আর ফার্স্ট পেপার ক্লাসগুলো একটু লেংদি হবে ভাইয়া। তোমরা যদি বুঝতে চাও একটু লেংদি করা লাগবে, কিছু করার নেই। আমি তো চাই 1 ঘন্টার মধ্যে শেষ হোক, কিন্তু যদি হচ্ছে একটু না হয় তাহলে কিন্তু তোমাদেরকে হচ্ছে গিয়ে সেই ধৈর্য ধরে বসে থাকতে হবে, কারণ মানে লাগবে কিন্তু তোমার, আমার কিন্তু লাগবে না। ওকে, আমি কিন্তু তোমাকে হচ্ছে কোয়ালিটিফুল একটা ক্লাস দিচ্ছি, আমি তোমাকে কোয়ালিটিফুল একটা মানে লেকচার পিডিএফ দিচ্ছি, ইনশাআল্লাহ এটা পড়তে তোমার 2 মিনিট থেকে 3 মিনিট সময় লাগবে, মানে 3 মিনিটের মধ্যে তোমার একটা প্যাসেজ শেষ। চলো, এবার আমরা হচ্ছে গিয়ে খেলা, এবার দেখো আমাদের হচ্ছে গিয়া মেন খেলাটা শুরু হবে। ওকে, মেন খেলাটা শুরু হবে, দেখো, চলো, এই দেখো। ওকে,
এইবার শুরু, এইবার শুরু। এই কে কে আছো, কোথায় কে আছো, কোথায় কে আছো, কোথায় কে আছো? দেখো এটা হচ্ছে সিলেট পর্যন্ত 23-এ এসেছিল, এবং হচ্ছে এইবার এটা সবচেয়ে 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 বেশি ইম্পর্টেন্ট। দেখো দ্য প্যাসেজ ডিসক্রাইবস, কি ডিসক্রাইবস করে? আচ্ছা, তাহলে এই প্যাসেজের উদ্দেশ্যটা কি? এই প্যাসেজের উদ্দেশ্যটা হচ্ছে ভাইয়া, এই প্যাসেজের উদ্দেশ্যটা হচ্ছে যে এডুকেশন উদ্দেশ্যটা আসলে কি, এটাই। এই প্যাসেজটার উদ্দেশ্য কি, মানে এই প্যাসেজটা কি সম্পর্কে লেখা? এই প্যাসেজটা হচ্ছে এডুকেশন উদ্দেশ্যটা আসলে কি, এডুকেশনের ইফেক্টগুলো কি কি সেটা সেই সম্পর্কে আলোচনা করেছে, তাই না? তাহলে কি অ্যান্সার হবে, কি অ্যান্সার হবে, কি অ্যান্সার হবে, কি অ্যান্সার বলো তো ভাই, কি অ্যান্সার হবে? তাহলে এই প্যাসেজের উদ্দেশ্যটা কি? এই প্যাসেজের উদ্দেশ্যটা হচ্ছে এডুকেশন উদ্দেশ্যকে ডিসক্রাইব করা। বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে ওকে, কে বলতে পারবা, কে বলতে পারবা? ওকে ওকে, বাংলা কেন দিবা, বাংলা কেন দেবা? হায় হায়, আমি তো তোমাকে এই জন্য শেখাইলাম, ওইগুলো জাস্ট ইংলিশ করে দিবা, জাস্ট আগে একটা সাবজেক্ট বসাবা, এই তো হয়ে গেল। ইট আর হচ্ছে গিয়ে মানে ইট ইজ আর এডুকেশন ইজ দিলেই হয়ে গেল। বুঝতে পেরেছো? এবার আসো, গুড, এবার আসো। ওকে 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 ওকে, তিথি বলেছে ভাই বি নাম্বার হবে, সিয়াম বলেছে ভাই বি নাম্বার হবে, কেবল খেলা শুরু, কেবল খেলা শুরু। মিম বলেছে ভাই বি নাম্বার হবে, ওকে। পুষ্পিতা পূজা বলেছে বি নাম্বার হবে, ওকে রাইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে মাশাআল্লাহ, তার মানে কি হবে বলো তো, কি হবে? ইয়েস, দ্য পারপাস অফ এডুকেশন, ইয়েস, তোমাদের কাছে কার্ড হয়েছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো, এবার দেখো ভাইয়া, দেখো হোয়াট ডাজ কি বলেছে বলো তো, খুব ভালো করে দেখো। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কম্পিটেন্স মানে কি বলতো? কম্পিটেন্স মানে কি বলতো ভাইয়া? কম্পিটেন্স মানে হলো দক্ষতা। কম্পিটেন্স মানে কি বলতো ভাইয়া? কম্পিটেন্স মানে দক্ষতা, আমি কিন্তু একটু আগে বলেছি। তার মানে এখানে কোনটা হতে পারে, কোনটা হতে পারে, কে বলতে পারবা? গুড গুড গুড, মাশাআল্লাহ, তোমরা কিন্তু মার্কিং করো, মার্কিং করবা। এই যে এখানে 2 আছে না, এই 2 করে, এই 2 করে এখানে এ বি না সি সবাই একটু লিখবা। বুঝতে পেরেছো? ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে। দ্য পারপাস অফ এডুকেশন, মাশাআল্লাহ, ওকে। রিমা ইসলাম, মাশাআল্লাহ, ওকে, দারুন 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 দারুন, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমাকে বলছি না পারবা, বড় তোমাকে বলছি কিনা পারবা? তোমাকে বলছি কিন্তু পারবা ইনশাআল্লাহ। ওকে ওকে, লাল রং বুঝতে কষ্ট হয়, লাল রং বুঝতে কষ্ট হয়। আচ্ছা, লাল রং বুঝতে কষ্ট হচ্ছে, আমি তো ঠিকই দেখতে পাচ্ছি। ওকে আচ্ছা আচ্ছা, নেক্সট টাইম থেকে লাল রং ইউজ করবো না। ওকে আচ্ছা, দেখো তো ভাই কি হবে, কি হবে বলো তো? ইয়েস, ক্যাপাবিলিটিস, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, ওয়াও মাশাআল্লাহ, এই তো চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছ। একটা কথা বলি তোমাদেরকে, ডাইরেক্ট কমন পড়তে পারে এগুলা, ডাইরেক্ট আসতে পারে, ডাইরেক্ট। বুঝতে পেরেছো? আমি তোমার আবারও বারবার বলছি, এইগুলো তোমার ডাইরেক্ট কমন আসতে পারে, ডাইরেক্ট কমন আসতে পারে। বুঝতে পেরেছো? একদম সরাসরি ভাবে আসতে পারে। অতএব সাবধান হয়ে যাও এবং ক্লাসটা সুন্দর করে মনোযোগ দিয়ে করে, ইনশাআল্লাহ বাসায় তোমাকে খুব বেশি পড়তে হবে না, হাইস্ট তুমি 5 মিনিট পড়বা এই প্যাসেজটা। এই প্যাসেজটা 5 মিনিট পড়তে পারলে তোমার খতম হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার আসো ভাইয়া, ওকে এবার আসো, এবার আসো, দেখো এবার খেয়াল করো, এবার খেয়াল করো, এই দেখো, এডুকেশন সাপোর্টস আস টু চুজ। ওকে আচ্ছা, তো আমাদের এডুকেশন কি সাপোর্ট করে ভাইয়া? এডুকেশন সাপোর্ট করে যে হচ্ছে কি, এডুকেশন কি সাপোর্ট করে বলো তো? এডুকেশন কি সাপোর্ট করে? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে মানে চোখে মানে এটা হচ্ছে ফুটতেছে বেশি। বুঝতে পেরেছো? লাল রংটা ফুটতেছে বেশি। সো এটা কারো কারো মানে চোখে যদি সমস্যা থাকে, আমি জানি না সমস্যা হবে কিনা, আশা করি সমস্যা হওয়ার কথা না। ওকে, বাট এটা সুন্দর দেখা যাচ্ছে, এটা সুন্দর লাগছে জন্য আমি দিয়েছি। ওকে, নেক্সট টাইম তাহলে এটা ইউজ করা যাবে না। আচ্ছা, এবার দেখো ভাইয়া, তাহলে কি হবে বলো তো? মানে সবাই 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 কেউ বসে থাকবা না। দেখো তার মানে কি বলতো, অবশ্যই আমাদেরকে বলতো ভুল থেকে আচ্ছা আমি করে নিচ্ছি। আমাদের কি হতে বলতো ভাইয়া? এডুকেশন আমাদের সাপোর্ট করে ভুল থেকে রাইট পথে যাও, তাই না? ভুল থেকে সঠিক পথে যাও, এটাই তো আমাদের এডুকেশন শিক্ষা, তাই না? এডুকেশন আমাদের কি বলে? এডুকেশন বলে তোমরা ভুল থেকে সঠিক পথে আসো। ভুল করছো, তোমরা যারা এখনো ভুল করছো, তোমরা যারা হচ্ছে মানে যা করছো, তোমরা যদি এই 40টা ক্লাসও যদি কেউ করো, এই 40টা ক্লাস যদি তোমরা করো ভাইয়া, বিশ্বাস করো তোমরা এখানে 80+ পাবা, তোমরা এখানে 80+ পাবা। আশা করি তোমরা হচ্ছে ক্লাসের কোয়ালিটি সম্পর্কে জানো। ক্লাসের কোয়ালিটি কি, ক্লাসের হচ্ছে কি কি থাকে একটা পিডিএফ এ, এবং একটা ক্লাসে কি কি মানে থাকলে 80+ পাওয়া যাবে সেটা তোমরা আসলে বোঝো। তোমরা আসলে ছোট না, তোমরা বিভিন্ন জায়গায় ক্লাস করো, তোমরা আসলে অনেক জায়গায় ক্লাস করো। সো তোমাদেরকে আসলে মানে ঠকানোর কোনো ওয়ে নাই। বুঝতে পেরেছো? তোমরা আসলে অনেক বেশি চালাক। বুঝতে পেরেছো? সো এখানে তোমাদের হচ্ছে মনে হয় না যে হচ্ছে তোমরা আসলে সবকিছু বোঝো। বুঝতে পেরেছো? তোমরা সবকিছু বোঝো। সো এখানে তোমাদের বলার কিছু নাই, তোমরা অবশ্যই সবকিছু ভালো করে জানো। এবার আসো, কি বলতো ভাই, কি বলতো? ইয়েস, তার মানে কি বলতো? রাইট ফ্রম রং, মানে রং থেকে আমাদের রাইট পথে আসতে হবে, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া। এবার খেয়াল করো, একটু পরে কিন্তু পিডিএফ আসবে, একটু পরে কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে কি আসবে বলতো? তোমাদের কাঙ্ক্ষিত জিনিসটা আসবে। স্কাই টিচেস, স্কাই আমাদের কি শেখায়? আমি কি বলেছিলাম মনে আছে? স্কাই আমাদের কি শেখায়? আমাদেরকে বড় মানে একদম উদার মনে হইতে শেখায়, তাই না? ওকে ওকে ওকে, গুড গুড গুড, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দ্রুত
ওকে 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 ওকে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে তাহলে বলোটা কি হবে বলো তো, 4 কি হবে অ্যান্সার বলো। তোমাদের হচ্ছে 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ড। আজকে ক্লাসটা একটু লেংদি হবে, ওকে? আচ্ছা দ্রুত করো, দ্রুত করো, গুড। এবার আসো, আচ্ছা তোমরাই বলো যে এই ক্লাসগুলো করছে না স্যার 25 ব্যাচের জন্য কি এইটা ভিভিপি? হ্যাঁ অবশ্যই, তুমি কলেজে 100% আসবে। 25 ব্যাচে যারা যারা আছো তোমরা একটু কমেন্ট করতে পারো। 25 ব্যাচে যারা, তোমাদের একটু তোমাদের হচ্ছে কয়েকদিন পরে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, একদম শুরু থেকে তোমাদের বেসিক থেকে তোমাদের ফ্রি ক্লাস শুরু হয়ে যাবে 25-এ যারা যারা আছো। তো অতএব 25-এ যারা যারা আছো তোমরা একটু কমেন্ট করে মানে রাখতে পারো, তোমাদের সাথে আমি যোগাযোগ করব, ঠিক আছে? এবং তোমাদের হচ্ছে ক্লাসগুলো আমি তোমাদের নিয়ে দেবো, এবং তোমাদের জন্য আলাদা একটা গ্রুপ থাকবে, বুঝতে পেরেছো? আলাদা একটা গ্রুপ থাকবে, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে পিডিএফ দেওয়ার জন্য, বুঝতে পেরেছো? তোমরা যারা 25-এর শিক্ষার্থী আছো তোমরা একটু কমেন্ট করে রাখতে পারো যে ভাই আমি 25-এ আছি এবং হচ্ছে আমি ক্লাসগুলো করতে চাই, ওকে? এবার আসো, তার মানে কি বলো তো, চাইলে কি হবে বলো তো ভাইয়া? ইয়েস, আকাশ আমাকে শিক্ষা দেয় উদার হইতে, মানে কি লিবারেল হইতে ভাইয়া, লিবারেল হইতে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, ওকে, তার মানে বলো তো তোমার আনসার কারেক্ট হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে ওকে ভাই, এবার খেয়াল করো তো ভাইয়া, এবার খেয়াল করো, যারা 25-এর আছো তোমাদের কলেজে যে কোনো পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষা, সেটা টেস্ট হোক, প্রি টেস্ট হোক, তোমাদের হচ্ছে মানে সিটি হোক, মানে যাই বলো না কেন, এটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। এবার আসো, ওকে ভাই, এবার আসো, এবার আসো, এবার আসো এবার আসো, দেখো বলো তো, ইম্পার্টিং এডুকেশন টু দ্য কমন মাস লিডস এ কমিউনিটি টু। আচ্ছা ঠিক আছে, যখন মনে করো এক কথা আমি এর মানেটা বুঝাই দিচ্ছি তোমাদেরকে, যখন হচ্ছে এডুকেশন একটা হচ্ছে জাতির মধ্যে মানে সাধারণ মানুষের মধ্যে মানে তুমি প্রতিষ্ঠা করবা, তখন আসলে কি হবে? ইয়াস, সমৃদ্ধি হবে, তাই না? সমৃদ্ধির এখানে ইংলিশ কি ভাইয়া? সমৃদ্ধির এখানে ইংলিশ কি বলতে পারো? সমৃদ্ধির ইংলিশ কি বলতো? এটা কি হবে বলতো? সমৃদ্ধি হবে মানে হচ্ছে কি বলতো, যে মানে মানে কি আমরা কি পড়ে আসলাম বলতো? ইয়াস, মানে কি হবে? সমৃদ্ধি হবে। তো সমৃদ্ধি এখানে ইংলিশ কি বলতো? ইয়াস, সমৃদ্ধি ইংলিশ হচ্ছে এখানে প্রসপারিটি। কি হবে বলতো ভাইয়া? প্রসপারিটি। আগেরটা কিন্তু হবে না, প্রসপারিটি। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা সবাই অ্যানসার করতে পারছো, সবাই অ্যানসার করতে পারছো। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখো, এবার আসো ভাইয়া। ওকে, এই দেখো, এটা কি, এইটা কি, দেখো এটা কি, দ্য ওয়াইন্ড ইন্সপায়ার্স আস টু বি, মানে কি বলতো? আচ্ছা, বায়ু আমাদের কি হতে শেখায় রে? বায়ু আমাদের কি হতে শেখায়? বায়ু আমাদের কি হতে শেখায়? হায় হায়, এসেছে 28 বছরের স্টুডেন্ট আমার কাছে আছে, মাশাআল্লাহ। মানে হচ্ছে গিয়া মানে কি মঙ্গল গ্রহ থেকে পড়ে আসলো নাকি? হায় হায়, 30 ব্যাচের আছে, ওরে সর্বনাশ। মানে হচ্ছে সব মঙ্গল গ্রহ থেকে আসতেছে এখন, কেউ কেউ বলবে মানে 50 সালেরও আছে। ওকে, দেখো দেখো, আমরা খুব মজা করে। আচ্ছা, তোমাদের কি ব্রেনে লাগতেছে? তোমাদের কি কঠিন লাগতেছে? আমি তোমাদের হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু তোমাদের এমসিকিউটা কঠিন আসবে তোমাদের, আমি সেটাই প্র্যাকটিস করাচ্ছি। তোমাদের হচ্ছে এখানে তোমাদের কি আসবে বলো তো? তোমাদের যে সিকিউ আসবে, সিকিউর জন্য কিন্তু আমি প্যাসেজটা সুন্দর করে পড়ে দিয়েছি, তুমি যে কোনো ভাবে তুমি আসলে তুমি পারবা। এবং আমি তোমাকে হচ্ছে সামারির জন্য একদম আচ্ছা তোমাকে পারফেক্ট করে দিয়েছি। তুমি জাস্ট ওই যে আমি তোমাকে সামারিটা তুমি পড়বা, এই সামারিটা বলে সবকিছু ইনশাল্লাহ হয়ে যাবে, সবকিছু। বুঝতে পেরেছো? গুড। এবার আসো ভাইয়া, তাহলে দেখো কি হবে বলতো ভাইয়া? ইয়াস, ইন্ডাস্ট্রিয়াস। কি হবে বলতো ভাইয়া? ইন্ডাস্ট্রিয়াস আমাদেরকে পরিশ্রমী হতে শেখায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কে কে পেরেছো? কে কে পেরেছো? প্রীতি দেবনাথ পেরেছে, কানিস ফাতেমা হেনা একটু, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রীতি ও 85 বলেছে, ওকে ঠিক আছে। এবার দেখো, তিথি বলেছে ভাইয়া, ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনি, ইয়াস থ্যাংক ইউ। আবু সাইদ ফ্রিডম, ইয়াস ভাইয়া সুন্দর হয়েছে। আক্তার হেনা, ওয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে থ্যাংক ইউ সো মাচ। যারা যারা ইন্ডাস্ট্রিয়াস অ্যান্সার করেছো তোমাদের সবার অ্যান্সারটা ইনশাআল্লাহ হয়েছে। এবার আসো, এবার চলো ভাই একটা দেখো। ইয়াস, দেখো কি আছে বলো তো, কি আছে বলো তো? হোয়াট ডাজ দ্য ইডিয়ম অ্যাট লার্জ? অ্যাট লার্জ মানে হচ্ছে আসলে স্বাধীন। কি বলতো? স্বাধীনভাবে। যখন তোমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কোচিং করবা এটা অবশ্যই পাবা স্বাধীনভাবে, কিন্তু ব্যাপারটা হলো এইখানে এটা বলতো ব্যাপকভাবে ইউজ করা হয়েছে, ব্যাপকভাবে। বুঝতে পেরেছো? এখানে এটা কি হিসেবে ইউজ করা হয়েছে বলতো ভাইয়া? ব্যাপকভাবে ইউজ করা হয়েছে। এই জন্য এইখানে ইংলিশটা কি হবে বলতো? এখানে ইংলিশটা কি হবে? ব্যাপকভাবে ইংলিশ এখানে কোনটা আছে বলতো? কোনটা আছে বলতো ভাইয়া? কি তোমাদের খারাপ লাগতেছে? আচ্ছা, তোমাদের হচ্ছে কার কার খারাপ লাগতেছে একটু বলো। তোমাদের কার কার খারাপ লাগতেছে, কার কার? দেখো আমি তোমাকে বলছি, এইভাবে তুমি যদি মানে এই 10টা প্যাসেজ পড়তে পারো, 10টা প্যাসেজ যদি পড়তে পারো, ইনশাল্লাহ তুমি এখানে 80+ অবশ্যই 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 পাবা, যদি আল্লাহ তোমাকে কোনো বিপদ না দেয়। ওকে, আল্লাহ তোমাকে যদি কোনো বিপদ না দেয়, তুমি এখানে অবশ্যই অবশ্যই 80+ পাবা। এবং আমার ক্লাসগুলো করলে ইনশাল্লাহ হবে। তুমি যদি এর আগে মানে নাও পড়ে থাকো,
তুমি যদি নাও পড়ে থাকো কোনো সমস্যা নাই, তুমি যদি এই ক্লাসগুলো করো ইনশাআল্লাহ 40 দিন পরে পরীক্ষার আগে 20 দিন আগে তুমি তোমার নিজের মধ্যে চেঞ্জ দেখতে পারবা। বুঝতে পেরেছো? এবার আসো ভাইয়া, ওকে দেখি তাহলে কি বলতো লার্জলি। ইয়েস, লার্জলি মানে বলতো ব্যাপকভাবে, ঠিক আছে। সো আসলে তোমরা বুঝতে পেরেছো। তোমরা 8টা করি। এবার দেখো তোমাদের কিন্তু 10টা করে আসবে, 10টা করে আসবে। আমি কিন্তু 10টা করেই রেখেছি, বুঝতে পেরেছো? 10টা করে রেখেছি বিভিন্ন এই হচ্ছে ইয়ে থেকে আমি কিন্তু হচ্ছে মানে টেস্ট পেপার যেভাবে সলভ করা, আমি কিন্তু টেস্ট পেপার সলভ করছি, হ্যাঁ, একসাথে। এবার আসো, এবার দেখো তো ভাইয়া তোমাকে আলাদা করে নতুন করে পড়তে হবে না, ঠিক আছে। এবার আসো, তাহলে এটা কি বলতো এরিথমেটিক। এরিথমেটিক মানে কি ভাইয়া বলতো? এরিথমেটিক মানে কি? এরিথমেটিক কার সাথে সম্পর্কিত? ফিজিক্সের সাথে সম্পর্কিত, ম্যাথমেটিক্স নাকি বায়োলজি নাকি কেমিস্ট্রি, কার সাথে সম্পর্কিত বলো তো ভাইয়া? কার সাথে সম্পর্কিত বলো, কার সাথে সম্পর্কিত? ওকে 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 ওকে, মানে তোমাকে যে জিনিসটা তোমার বাসায় বেশি তোমাকে হচ্ছে গিয়ে মানে একদম প্যারা নিয়ে পড়তে হইতো, এনামুল ভাইয়া তোমাকে একদম সেটা সহজ করে দিচ্ছে। সহজ ভাষা আমি তোমাকে বোঝাচ্ছি, ইভেন আমি তোমাকে প্র্যাকটিসও করে দিচ্ছি। আর কি চাও, আর কি চাও বলো, আর কি চাচ্ছ? চাইলে চাইতে পারো, সমস্যা নাই, তোমরা চাইতেই পারো। যেহেতু তোমরা আমার ছোট ভাই বোন, সো চাইতেই পারো, সমস্যা নাই। তাহলে কি বলো তো ভাই এরিথমেটিক কার সাথে সম্পর্কিত বলো তো? ইয়েস, 8 হবে বি ম্যাথমেটিক্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা হচ্ছে গিয়া বি নাম্বার অ্যান্সার করেছো, আসি আমি কিন্তু তোমাদের নামগুলো পড়ছি না। ইভা বলেছো, পূজা বলেছো, ইমন বলেছো, মাশাআল্লাহ ভাইয়া মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ও মামা জান্নাত বলেছো, আরশি জেনি হিয়া বলেছো, মাশাআল্লাহ। ওকে চলো, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখো, এই দেখো সেলফ কনফিডেন্স মানে কি? সেলফ কনফিডেন্স আসলে কিভাবে আসবে? সেলফ কনফিডেন্স কখন আসবে বলো তো? কখন আসবে? যখন আমরা এডুকেশন নেবো, তাই তো? আচ্ছা, সেলফ কনফিডেন্স কার ফলাফল? অবশ্যই এডুকেশনের ফলাফল, তাই না? আউটকাম মানে হলো ফলাফল। আউটকাম মানে কি? আউটকাম মানে হচ্ছে ফলাফল। আউটকাম মানে কি বলতো ভাইয়া? ফলাফল, ঠিক আছে। আউটকাম মানে হচ্ছে ফলাফল। এবং কার ফলাফল? সেলফ কনফিডেন্সটা কার ফলাফল? অবশ্যই শিক্ষার ফলাফল, তাই না? তার মানে কি আনসার হবে বলতো ভাইয়া? কি আনসার হবে? কি আনসার হবে বলতো? কি আনসার হবে? তার মানে এর আনসার হবে কি? আর্নিং অ্যান্ড সাকসেস, এস্টাবলিশমেন্ট, ওয়েলথ নাকি এডুকেশন? কোনটা হবে বলতো? কোনটা হবে বলতো দেখি? ইয়াস, তিথি মাশাআল্লাহ, দারুণ বলেছো। ওয়াও ওয়াও, এডুকেশন বলেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুমাইয়া বলেছো ভাইয়া এ নাম্বার হবে। ইয়াস ইয়াস, অফকোর্স, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা ওকে ভাই, সাজেক ট্যুরে নিয়ে জানি ইনশাল্লাহ যাবো, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটি চান্স পাও, সবাই মিলে সাজেক ট্যুরে যাওয়া হবে, সমস্যা নেই। সবাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবা। যেদিন ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইলে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে আমাকে ফোন দিবা, ইনশাল্লাহ পরের দিন আমি তোমাদেরকে সবাই কিনে আচ্ছা গিয়া আমরা কোথায় যাবো বলো তো? সাজেকে চলে যাবো, ঠিক আছে। ওকে, ইয়াস, স্বর্ণা বলেছো, উর্মি বলেছো, আরশি হিয়া বলেছো, মিম বলেছো, ইয়াস উর্মিদাস, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। চলো এবার দেখো, এবার খেয়াল করো, এই যে অ্যান্সারগুলো আমি দিয়ে দিয়েছি, মানে কি এটা করলাম? ওকে, ও ফাংশন, এই তো এইটা কিন্তু অনেক অনেক দরকারি। ফাংশন মানে হলো কাজ করা। ফাংশন মানে কি? ফাংশন মানে ভাইয়া কাজ করা। ফাংশন মানে কি ভাইয়া? কাজ করা, তাই না? কাজ করা। ওকে, এইখানে কিন্তু ভার্ব হিসাবে ইউজ হয়েছে, মাথায় রাখিও। ওকে, আচ্ছা এটা কিন্তু আসবে, এটা কিন্তু আসবে। এটা ফাংশনটা কি হিসাবে ইউজ করা হয়েছে? ফাংশনটা কিভাবে ইউজ করা হয়েছে এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। তোমরা অনেকেই এই সন্দেহে কিন্তু অনেকে নাউন ভাববা, কারণ আমি তোমাদের বলছিলাম, মনে আছে কি কি দেখে নাউন চেনা যায় বলো তো? একটু পরে বলছি। এখন আপাতত বলো যে এখানে কিভাবে বোঝাচ্ছে। দ্য ওয়ার্ড ফাংশন মানে কি? ফাংশন মানে এখানে কাজ করা, তাই না? টু ওয়ার্ড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে 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 ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, একটু পরে কিন্তু তোমাদের হচ্ছে কি ওই যে তোমাদের কাঙ্ক্ষিত যে হচ্ছে তোমাদের পিডিএফ, তোমাদের কাঙ্ক্ষিত যে সাজেশন, একটু পরে সেটা আসবে। হ্যাঁ, আমি দেখতে চাই যে আসলে কে কে শেষ পর্যন্ত থাকে, এবং আমি শেষেই রেখেছি, বুঝতে পেরেছো? যে হচ্ছে গিয়ে থাকবে আমি শুধু তাদেরকেই দেবো, যে থাকবে তাদেরকে আমরা দেবো না, বুঝতে পেরেছো? স্বাভাবিক না? আচ্ছা এবার আসো, দেখি তো ভাইয়া কে কে পারো, এটা কে কে পারো বলো তো? ওকে 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 ওকে, টু ওয়ার্ড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে চলো আমরা একটু দেখি, এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে ভাই। অ্যান্সারগুলো যারা হচ্ছে গিয়া ক্লাসটা একটু মিস করেছো, তোমরা এখানে অ্যান্সারগুলো মানে এখানে মিলে নিও, ঠিক আছে। এবার আসো, এই দেখো সিলেট ক্যাডেট কলেজে হচ্ছে কিভাবে এসেছিল আমরা সেটা এখন দেখবো। মাত্র 10টা কোশ্চেন আছে, আমরা 10টা কোশ্চেন দ্রুত সলভ করবো, মাত্র 5 মিনিটের মধ্যে আমরা শেষ করবো। ওকে চলো, এই দেখো কি বলতো, সিলেট ক্যাডেট কলেজ। আমি তোমাকে কিন্তু টেস্ট পেপার সলভ করাচ্ছি ভাইয়া। ডাইরেক্ট কমন আসতে পারে। ওকে, ডাইরেক্ট কমন আসতে পারে। দেখো এখানে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। দ্য ওয়ার্ড রেশনালি কি বলতো? রেশনালি মানে কি? যৌক্তিকভাবে। রেশনালি মানে কি বলতো ভাইয়া? যৌক্তিকভাবে। রেশনালি মানে কি বলতো? যৌক্তিকভাবে। আমি তোমাকে টেস্ট পেপার সলভ করাচ্ছি, অতএব যে ভন্ডরা, যে হচ্ছে মানে কি বলতো আনলাকি পার্সনরা এখনো বাসায় বসে আছে, এখনো যারা হচ্ছে মানে চ্যাটিং করছে, হে বড় হাই বড় করছে, এরা যে কি করবে?
তোমাদের যারা বন্ধু তোমরা যারা মেনশন করেছো যে ক্লাসে আসে নাই, বুঝতে পেরেছো, ও কিন্তু চ্যাটিং মেটিং করছে, বুঝতে পেরেছো। যারা হচ্ছে আমি তোমাকে দেখো মানে তোমাকে টেস্ট পেপার সলভ করাচ্ছি, তোমাকে আলাদা করে তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে না, আমি তোমাকে সুন্দর করে এই টু জেড করাচ্ছি। আমি তোমাকে আগেই বলেছি যে তোমরা যদি ক্লাসগুলো করো ইনশাল্লাহ 80+ পাবা, মানে এর চেয়ে বড় কথা কিছু হইতে পারে না। এবার আসো ওকে 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 এবার আসো, এবার দেখো ভাইয়া, গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার দেখো কি হবে বলো তো, এটা কি আনসার হবে এখানে? রেশনালি মানে কি, কে ক্যান্সার দিতে পারছো বলো তো? তোমরা নিজেরা চেষ্টা করো, আমি আছি, আমি তোমাকে পড়াবো, তুমি শুধু পড়বা, তুমি শুধু দেখবা। দেখো কি বলো তো ভাইয়া, কি বলেছি এখানে, কি বলেছি যে এখানে রেশনালি মানে আসলে কি, যৌক্তিকভাবে। তো যৌক্তিকভাবে ইংলিশ কোডটা কে বলতে পারবা? ইয়েস ইভা ইসলাম, মাশাআল্লাহ। ওকে আচ্ছা, ওকে 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 রেশনের ফার্স্ট পেপার চলতেছে, উর্মি দাস মাশাআল্লাহ, ওয়াও ওয়াও। এই তো সিরাজুম মুনিরা মিম, মাশাআল্লাহ, গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে পুষ্পিতা পূজা ডি নাম্বার, ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে ওকে দেখো অন্তরা দাস, দারুণ পেরেছো ভাই, দারুণ পেরেছো। আচ্ছা তোমরা যারা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, যারা হচ্ছে তোমার নতুন এসেছো, আজকে ক্লাস করছো ফার্স্ট, তোমরা জানো না আমাদের বিশাল বড় একটা আছে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে। তোমরা যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে যাচ্ছ তোমরা অবশ্যই একটু নক দিয়ে রাখবা, আর যে কাউকে নক দিলেই হবে। এখানে যারা ক্লাস করছো সবাই মোটামুটি আমাদের মেসেঞ্জার গ্রুপে আছে, সো যে কাউকে নক দিলেই হবে। ওকে, তোমরা যারা হচ্ছে অ্যাড হতে চাচ্ছ তোমরা সবাই হচ্ছে গিয়ে অ্যাড হয়ে যাও, ঠিক আছে ভাই? গ্রামাটিক্যাল টপিকগুলো দেখালে ভালো হতো, যেহেতু হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ার, মানে এখন সেকেন্ড ইয়ার উঠবা, তাই না? 25 ব্যাচ, তো তোমাদের ক্লাস শুরু হবে একটু পরেই, মানে কিছুদিন পরেই শুরু হবে, তখন ইনশাল্লাহ দেখতে পারবা। একদম ম্যাজিক ওয়েতে পড়াবো, ঠিক আছে? ওকে এবার আসো, তার মানে কি বলতো রেশনালি মানে যৌক্তিকভাবে, তার মানে কি বলতো ইন্টেলিজেন্টলি। ওকে থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা এ আনসার মানে তোমরা যারা ডি আনসার করেছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আজকে প্রথম ক্লাস করছি, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। ওকে এবার আসো, এখন তো সাজেশনে দিলাম না, দ্রুত যাবো, দ্রুত আনসার করো, বুঝছো? সবাই দ্রুত আনসার করো, আমরা দ্রুত যাবো। আমি আজকে বলেছি আজকে ক্লাসটা একটু লং হবে, কারণ হচ্ছে গিয়া ভালো ক্লাস পাইতে গেলে বা হচ্ছে একটু বোঝাতে গেলে একটু সময় লাগে। ওকে অন্তরা দাস, আচ্ছা যারা অ্যাড নাই, ওকে আচ্ছা তোমরা সবাই অ্যাড হয়ে যেতে পারো, সমস্যা নেই। আমাদের হচ্ছে বড় একটা মেসেঞ্জার গ্রুপ আছে, সবসময় আপডেট ওখানে দেওয়া হয়, কখন কি ক্লাস হবে না হবে সবগুলো এখানে দেওয়া হয়। তোমার বন্ধুরা মিলে সবাই অ্যাড হতে পারো, ঠিক আছে? এবার আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। ডেভিয়েশন মানে বিচ্যুতি, ডেভিয়েশন মানে কি ভাইয়া বলো তো? বিচ্যুতি মানে আলাদা হওয়া, ঠিক আছে? আলাদা হওয়া। সো এখানে অ্যান্সার কি হবে বলো তো? এইখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে গিয়া ইনস্টেবিলিটি মানে তো বোঝোই, মানে অস্থিরতা। রেগুলারিটি মানে নিয়মিত। কনফর্মিটি মানে কি বলতো? সাদৃশ্য। তার মানে কি থাকলো বলতো? ইয়েস মানে কি বলতো? অ্যাবারেশন, তাই না? অ্যাবারেশন মানে হলো বিচ্যুতি, বুঝতে পেরেছো? অ্যাবারেশন মানে হলো বিচ্যুতি। ওকে এবার আসো ভাইয়া, এবার খেয়াল করো, এবার দেখো আমি দ্রুত চলে যাবো, এবার খেয়াল করো। এবার আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট এডুকেশন, মানে এডুকেশন সম্পর্কে নিচের কোনটা সঠিক নয়। ওকে দেখো, এডুকেশন প্রোভাইডস দ্য স্কিলস নিডেড ফর ডুইং মিনিংফুল ওয়ার্ক, মানে অবশ্যই হ্যাঁ মিনিংফুল ওয়ার্ক করে, এটা মিনলো। এডুকেশন মেক্স আস কনফিডেন্ট, ইয়েস অফকোর্স আমাদের কনফিডেন্ট করে, তাই না? আমাদের কি বলতে ইন্ডিপেন্ডেন্ট দিয়ে আমাদেরকে স্বাধীনভাবে আমাদের চিন্তা করতে শেখায়, অবশ্যই শেখায়। তার মানে কি ভাইয়া বলতো? তার মানে হচ্ছে এডুকেশন আমাদেরকে মানে লট অফ ওয়েলথ, মানে আমাদের অনেক সম্পদ দেয় না, বাট সম্পদ তৈরি করতে হেল্প করে, বুঝতে পেরেছো? ওকে মাশাআল্লাহ। ওকে ভাইয়া বুঝতে পেরেছো গুড। ওকে ওকে মাশাআল্লাহ। তো পারবা ভাই, পারবা? ইনশাআল্লাহ বলো সবাই, ইনশাআল্লাহ বলো পারবো। আমরা কিন্তু হচ্ছে 3-এ চলে আসছি। ওকে এবার চলো 4-এ চলে যাচ্ছি। দেখো দ্য ওয়ার্ড এক্সপ্যান্ড মানে হলো কি বলতো ভাই? প্রসারিত। দেখো তোমাদের কিন্তু ওয়ার্ড মিনিং হচ্ছে, তোমাদের কিন্তু ওয়ার্ড মিনিং সুন্দর হচ্ছে। তোমাদের আসলে কি হচ্ছে না, তোমরা সবই পাচ্ছ ইনশাআল্লাহ, জাস্ট খালি পড়তে হবে, তাই না? দেখো সবাই একটু মানে অ্যান্সার করে দেখি ভাইয়া, 30 সেকেন্ড সময় দিলাম। আমরা যদি 30 সেকেন্ড একটা করে মানে শেষ করি, 30 সেকেন্ড আমরা যদি শেষ করি, আমাদের শেষ করতে সময় লাগবে হাইস্ট 10 থেকে 15 মিনিট, তাই না? আমরা 10 থেকে 15 মিনিট ক্লাসটা করলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। এবং হচ্ছে গিয়ে এরপরে তোমাদের জন্য এই যে আর মাত্র এই বোর্ড, তাই না? আর বাকি 6টা, এই 6টার পরে তোমাদের কিন্তু কাঙ্ক্ষিত যে হচ্ছে সিলেবাস মানে সাজেশন পেয়ে যাবা। ওকে এখনই পেয়ে যাবা।
ওকে ভাইয়া, দেখি 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 পারো কিনা। এক্সপ্যান্ড মানে প্রসারিত, তার মানে কি বলতো? ডিমিনিশ ডিক্রিজ মানে হচ্ছে কি বলতো? হ্রাস পাওয়া। ওয়েন মানে হচ্ছে ক্ষয়ে যাওয়া, তার মানে কি থাকলো বলতো? এনলার্জ। এনলার্জ মানে কি বলতো ভাইয়া? এডুকেশন মানে কি বলতো? এই কি বলে এনলার্জ মানে হচ্ছে কি বলতো? প্রসারিত হওয়া। বুঝতে পেরেছো ভাইয়া? তানজিলা আক্তার, উর্মি দাস, মাশাআল্লাহ তোমরা অনেক বেশি ব্রিলিয়ান্ট। তোমরা যদি জাস্ট একটু সময় দাও, বুঝতে পেরেছো? ইনশাআল্লাহ আমরা সেটা পারবো, ঠিক আছে? আমরা ক্র্যাক করতে পারবো এবং 80+80+ অবশ্যই আমরা পেয়ে যাবো, ঠিক আছে? 80 মানে 160। ওকে, ইনশাআল্লাহ আমরা পেয়ে যাবো, বুঝতে পেরেছো? ওকে, এবার আসো ভাইয়া। ইয়েস রাইট। তিথি ভালো বলেছো, অন্তরা দাস ভালো বলেছো, হিয়া ভালো বলেছো, মাশাআল্লাহ। চলো আমরা আপনারা দেখি, আমরা দ্রুত করে শেষ করার চেষ্টা করব। ওয়ান অফ দ্য মেইন অবজেক্টিভস অফ এডুকেশন ইজ টু টিচ আস হাউ টু ড্যাশ হিম। ওকে, তাহলে কি বলতো? হিউম্যান ডাইভার্সিটিটা কি করতে হবে? আমি একটু বারবার বলেছি, আমি তোমাকে বারবার বলেছি যে হিউম্যান ডাইভার্সিটিকে কি করতে হবে বলো? যখন আমরা হিউম্যান ডাইভার্সিটিকে সম্মান করতে পারবো, তখনই এই পৃথিবীটা সুন্দর একটা জায়গায় পরিণত হবে, তাই না বলো? ইয়েস। তাহলে আনসার করতে থাকো, আরো ওয়েট করে আছো কেন? আর কেন বসে থাকবা? এগুলো তো মজায় করবা। এবং এটা কিন্তু ক্যাডেট কলেজে এসেছিল, এবং তোমাদের হচ্ছে গিয়ে 100% আসার চান্স আছে এখানে, বুঝতে পেরেছো? ডাইরেক্ট আসতে পারে, কোনো এখানে মাঝে মাঝে হয় কি মানে ডাইরেক্ট তুলে দেয়, 2-3টা ডাইরেক্ট তুলে দেয়, আরো বেশি দেয়, বুঝতে পেরেছো? ইয়াস। তাহলে কি হবে বলো তো ভাই? রেসপেক্ট। ওকে, রিদানুল ইসলাম, ওকে মাশাআল্লাহ। ওকে, আশরাফুল ইসলাম সাইম, ওকে, ইতমাম হোসেন, রেসপেক্ট, মাশাআল্লাহ। কি হবে বলো তো ভাইয়া? রেসপেক্ট। ইয়াস, তোমাদের আনসার হয়েছে, মাশাআল্লাহ। চলো এবার আসো, এবার দেখো ফাংশন। কে বলতে পারবা এইটা আমি দেখতে চাই, আমি এইটা দেখছে ফাংশন। ওকে, এখানে ফাংশন কি হিসেবে ইউজ করা হয়েছে? ফাংশন আমাদের যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটার মধ্যে ফাংশন কি হিসেবে ইউজ করা হয়েছে? ফার্স্ট লাইনে আমি দেখতে চাই, তোমরা যারা 24 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের দেখতে চাই তোমাদের মধ্যে থেকে কে পারে এটা, কে পারবে? আমি এখানে একটু সময় নেব, মাত্র 1 মিনিট। আমি তোমার কাছ থেকে এখানে একটু সময় নেব 1 মিনিট, বুঝতে পেরেছো ভাইয়া? এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল। ওকে, আচ্ছা এবার খেয়াল করো। ওকে, আমি কিন্তু এর একটা কথা বলছিলাম, মনে আছে? আমি তোমাদের একটা হিল দিয়েছিলাম। ওকে, আচ্ছা ওকে, এই দেখো অনেকে কিন্তু ভুলটা করছে, খুশি একটু মিস্টেক করেছে মেবি, আবার হচ্ছে প্রীতি, ওকে, আবার সাদিয়া শিফা একটু ঝামেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখো এখন যে ব্যাপারটা ভাইয়া, তোমরা সবাই আমাকে বলতেছো ভাইয়া হ্যাঁ ঠিকই তো আছে, আপনি তো যেটা বলেছিলেন যে সন থাকলে তো নাউন হয়, তাই না? আমরা কিছু সাফিক্স আমরা যেগুলো জানি যে সাফিক্স থাকলে যে এরকম সাফিক্স থাকলে সেগুলো মানে নাউন হয়, তাই না? আমি তোমাদের বলছিলাম কিনা জানি না, বাট একটু বলি। যেতে হবে অ্যানশন আরো যত সিটি, নেস ডোমেনশিপ চলো তাড়াতাড়ি, পথে আছে দাঁত জালে এসো সরাসরি, ওসিকে লক করে এনি লেটে এলো, লেজিকে নেই ফাঁকে স্টার হয়ে গেল। অনেকে ভাবছো আল্লাহ এগুলো ভাই কি বলতেছে, মানে সাপের মন্ত্র বলতেছে। আরে তোমাকে এডমিশন আমি এমন ভাবে তোমাকে পড়াবো, বুঝতে পেরেছো? জাস্ট খালি হচ্ছে গিয়া আমার ছন্দগুলো মাথায় রাখবা, তোমার হচ্ছে গ্রামারের 80% ভয় দূর হয়ে যাবে। দেখো আমি কি বলেছি, যেতে হবে অ্যানশন আরো যত সিটি, নেসুড ডোমেনশিপ চলো তাড়াতাড়ি, পথে আছে দাঁত জাল এসো সরাসরি, ওসিকে লক করে এনি লেটে এলো, লেজিকে নেই ফাঁকে স্টার হয়ে গেল। তার মানে কি বলতো, আমি যে ওয়ার্ডগুলো বললাম, আমি যে সাফিক্সগুলোর কথা বললাম, এগুলো থাকলে সেটা নাউন হয়ে যাবে। যেমন শন, যেতে হবে এন সাউন্ডগুলো সবগুলো নাউন। যেমন ইম্পর্টেন্স, বুঝতে পেরেছো? শন সাউন্ডগুলো নাউন। যেমন হচ্ছে মনে করে যে ফাংশন, এটা নাউন, বুঝতে পেরেছো? নাউন। আচ্ছা, যেতে হবে অ্যানশন আরো যত সিটি, আর সাউন্ডগুলা বুঝতে পেরেছো? যেমন কমেন্টেটর, তাই না? এই যে আর সাউন্ড থাকে সেটা নাউন, বুঝতে পেরেছো? আরো যত সিটি, সি সাউন্ডগুলো কি বলতো? সি সাউন্ডগুলো হবে নাউন, টি সাউন্ডগুলো হবে নাউন। যেমন প্রোডাক্টিভিটি, বুঝতে পেরেছো? আমি তোমাকে এগুলো বিষয়টা পড়াবো। কিন্তু ব্যাপারটা হলো সেই থিওরি অনুযায়ী তো এটা নাউন হওয়ার কথা। কিন্তু ভাইয়া একটা জিনিস বিভিন্নভাবে রোল প্লে করতে পারে। যেহেতু এখানে টু ফাংশন করা ছিল, প্রথম লাইনে দেখো টু ফাংশন করা ছিল, তার মানে কি বলতো? টুটা হচ্ছে তোমার হচ্ছে টুর মানে কি জানি 2 + ভার্ব 1 বসে, তাই না? 2 + ভার্ব 1, তার মানে কি ফাংশনটা এখানে কি বলতো? ফাংশনটা এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? বুঝি নাই ছন্দ একবার। ওকে, আবার বলবো মজা পাইছো নাকি?
আবার বলবো, আবার বলি একটু, আবার বলি, তোমার 1 সেকেন্ড বলি, তোমার আমি বলতে থাকি, মানে আমি তোমার অ্যান্সার করতে থাকি, আমি বলতে থাকি। দেখো এই যে আর্টিকুলেট মানে ব্যাখ্যা করা, আমি বলে দিচ্ছি আর্টিকুলেট মানে ব্যাখ্যা করা। আর্টিকুলেট মানে কি বলতো ভাই? ব্যাখ্যা করা। আমি একটু তোমাদের হচ্ছে গিয়ে ওই সাপের মন্ত্রটা একটু বলি। যেতে হবে অ্যানশন আরো যত সিটি, নেসুডমেনশিপ চলো তাড়াতাড়ি, পথে আছে দাজ্জাল এসো সরাসরি, ওসিকে লক করে এনি লেটে এলো, লেজিখিন এই ফাঁকে স্টার হয়ে গেল। বুঝতে পেরেছো? ওকে, একটু শেখাবো ইনশাআল্লাহ, আস্তে আস্তে শেখাবো। বলো আর্টিকুলেট মানে কি? আর্টিকুলেট মানে কি ভাইয়া? আর্টিকুলেট মানে কি? ইয়াস, আর্টিকুলেট মানে কি বলতো? আর্টিকুলেট মানে হলো ব্যাখ্যা করা। আর্টিকুলেট মানে কি? ব্যাখ্যা করা, তাই না? ব্যাখ্যা করা। তাহলে এখানে কি হবে? কি হবে? সাপ্রেস মানে দমন করা, মাম্বল মানে তোতলানো, তাই না? রিফ্রেন মানে হচ্ছে কি মানে বিরত থাকা, তার মানে কি? এক্সপ্রেস মানে কি বলতো? প্রকাশ করা বা ব্যাখ্যা করা। তাহলে কি হবে বলতো? কি হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, গুড, ওয়াও, ওকে। পারবা না? পারবা? কি মনে হয় তোমাদের? কি কনফিডেন্স হচ্ছে? মানে ক্লাসগুলো করার পর তোমার কি কনফিডেন্স হচ্ছে কিনা সেটা একটু আমাকে বলো, তোমাদের কনফিডেন্স হচ্ছে কিনা। আচ্ছা এবার আসো, থ্যাংক ইউ যারা যাচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স আনসার করেছো, তোমাদের সবার আনসারটা করে হয়েছে ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই বসে থাকবা না, সবাই বসে থাকবা না। দেখো এপ্রিশিয়েট মানে প্রশংসা করা, এপ্রিশিয়েট মানে কি বলো তো ভাই? প্রশংসা করা। আমি তো কিন্তু সময় দেবো না, আমি কিন্তু সময় দেবো না, তোমাকে মাত্র 20 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে করতে হবে, তোমাকে 10 সেকেন্ডের মধ্যে করতে হবে। বুঝতে পেরেছো? দাজ্জাল ছাড়া আর কিছু বুঝলাম না। ওকে, এখন না ছন্দ লিখে দিব, তোমাদের হচ্ছে খাইয়ে দিব, তোমাদের পড়িয়ে দিব, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? জাস্ট তোমাকে ধৈর্য নিয়ে ক্লাসটা করতে হবে এবং বন্ধুদেরকে একটু মেনশন দিতে হবে। বুঝতে পেরেছো? আর কিচ্ছু করতে হবে না। ওকে। আম্মু কি দিচ্ছে ফোনে, কি শুনতেছে তাই দেখতে। হ্যাঁ, ওকে ওকে, আন্টিকে শোনাও। আচ্ছা এবার আসো, এবার দেখো কি হলো বলো তো? এপ্রিশিয়েট মানে প্রশংসা করা, মানে কি? অ্যাডমিয়ার মানে প্রশংসা করা, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা আনসার করতে পেরেছো। এবার দেখো পরেরটা, দেখো দ্য ওয়ার্ড ইম্পার্ট। ইম্পার্ট মানে হচ্ছে কি বলতো ভাইয়া? প্রদান করা। ইম্পার্ট মানে কি বলতো? প্রদান করা। দেখো তোমাদের কিন্তু সিনোনিম ইন্টোনিম হয়ে যাচ্ছে। ইম্পার্ট মানে কি বলতো? প্রদান করা। ইম্পার্ট মানে কি? ওকে, ইম্পার্ট মানে হচ্ছে প্রদান করা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, তোমার কি আনসার হবে? 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ড, সবাই দেখি পারো কিনা, দেখি সবাই পারো কিনা। আচ্ছা, যেহেতু এই প্যাসেজটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে এই প্যাসেজটা কিন্তু এবার প্রায় 11টা সরকারি কলেজে এসেছে, ক্যাডেট সহ 11টা কলেজে এসেছিল। মাথা খারাপ? ভাবতে পারছো তোমরা? 11টা কলেজে এসেছিল এই প্যাসেজটা। আমি কিন্তু মানে এগুলো হচ্ছে কি মানে একদম হচ্ছে আকাশ থেকে পাইনি। ওকে, 11টা কলেজে আসছে, 11টা কলেজ, তার মানে এবার আসার সম্ভাবনা এটা হচ্ছে গিয়ে মূলত 90.9%, যদিও বা এটা সিলেট বোর্ডে আসছিল। বুঝতে পেরেছো? এখন ব্যাপারটা ভাইয়া দেখো, এবার আসো, এবার দেখো ব্যাপারটা হচ্ছে কি এটাই যে আস্তে আস্তে পড়তে হবে। আচ্ছা, তো আমি কি হচ্ছে এটার একটা প্র্যাকটিস সেশন রাখবো কিনা? তোমরা বললে আমি রাখবো, তোমরা বলো যে এইটার হচ্ছে কি একটা প্র্যাকটিস সেশন রাখা যায় কিনা মোর আর মন প্র্যাকটিস করার জন্য। আমরা শুধু কালকে এমসিকিউ শুধু প্র্যাকটিস করব, কালকে শুধু এই মানে এটার উপর থেকে যা যা কোশ্চেন এসেছিল, যা মানে যে 11টা যে হচ্ছে গিয়া কলেজে এসেছিল সবগুলো আমরা প্র্যাকটিস করব। তোমরা চাইলেই আমি সেটা করব, বুঝতে পেরেছো? চলো ভাইয়া, তার মানে কি বলতো? ইম্পার্ট মানে প্রদান করা, তার মানে কি বলতো? রেন্ডার মানে হলো প্রদান করা। বুঝতে পেরেছো ভাইয়া? রেন্ডার মানে কি বলতো? রেন্ডার মানে হচ্ছে প্রদান করা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা যা আনসার করেছো মাশাআল্লাহ ভাইয়া, এটা মাশাআল্লাহ, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই। আমার যদি 10টা, আমি তোমাকে 10টা আজকে এখনই দিয়ে দেবো, একটু পরে আসবে। এই পরেই হচ্ছে তুমি 1 মিনিট পরেই তুমি দেখতে পারবা 9টা প্যাসেজ, 10টা প্যাসেজ আমি তোমাকে পড়াবো। 10টা প্যাসেজ দরকার হলে 20 দিন যাবে। কয়দিন বলো তো? 20 দিন। কিন্তু তুমি কিন্তু 100% চান্স পাবা, কমন পাবা। বুঝতে পেরেছো? তুমি কিন্তু কমন পাবা। এবার আসো, এবার দেখো ভাইয়া, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার খেয়াল করতো ভাইয়া। ওকে, এবার খেয়াল করো তো। এই দেখো কনফ্লিক্ট মানে কি বলো তো? কনফ্লিক্ট মানে কি বলো তো? কনফ্লিক্ট মানে কি বলো তো ভাইয়া? কনফ্লিক্ট মানে কি বলো তো? সংঘাত, তাই না? কনফ্লিক্ট মানে কি বলো তো? সংঘাত, তাই না? কনফ্লিক্ট মানে হচ্ছে সংঘাত, তার মানে কি হবে বলো তো ভাইয়া? স্যারের ছন্দ শুনে তো সাপের মন্ত্র পড়া ঠিক মনে হলো। আচ্ছা, ওকে, আর তুমি যখন এডমিশনে যাবা, এডমিশনে গেলে আরো গল্প শুনতে পারবা, আরো ছন্দ শুনতে পারবা, মানে ফুলটা মানে
অনেকে আমাকে আমি তো বলতে চাই না, বাট হচ্ছে গিয়ে আমি সবসময় হচ্ছে গিয়ে রুলস ছাড়া বাইরে আসার চেষ্টা করি, মানে রুলস যাতে হচ্ছে মানে আমি তোমাকে যেন স্ট্রাকচার না দেয় যে এটা মানে এটা, এটা মানে এটা, আমি আসলে এভাবে পড়াতে চাই না। আমি হচ্ছে গিয়ে যারা আমাকে চেনে, যারা আমাকে অলরেডি আগে থেকে ক্লাস করে, তারা আসলে জানে যে হচ্ছে নূর ভাই কখনোই অত বেশি রুলসের কাছে যায় না, মানে যেটা না হলে নয়, শুধুমাত্র সেটা হচ্ছে গিয়ে রুলসের কাছে যাবো, নতুবা রুলসের কাছে যাবো না। সবগুলো হচ্ছে গল্পের মাধ্যমে একদম হচ্ছে মজা করে, মানে বাস্তবের সাথে রিলেট করে আমি তোমাকে পড়ানোর চেষ্টা করি। বুঝতে পেরেছো? এবার আসো। ওকে ওকে ভাইয়া, সংঘর্ষ মানে এখানে কোনটা সংঘর্ষ হবে বলো তো? এখানে কোন এগ্রিমেন্ট মানে তো, এগ্রিমেন্ট মানে তো সবাই চুক্তি জানো, কনকর্ড মানে হচ্ছে মিলের জানো, অ্যাকর্ড মানে হচ্ছে কি বলো তো সম্মতিটাও জানো, তার মানে কি ডিসপিউট মানে হচ্ছে কি বলো তো সংঘাত। এইবার 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 খুকু চোখ খুললো, দেখো এইবার খেয়াল করো, এই যে এই যে এই যে দেখো ফার্স্ট প্যাসেজ সুপার সাজেশন, ইনশাল্লাহ এখান থেকে 100% কমন পড়বে, ইনশাল্লাহ 100% কমন পড়বে। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো 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 100% ইনশাল্লাহ ফার্স্ট প্যাসেজ সুপার সাজেশন, ইনশাল্লাহ এখান থেকে সবাই রেডি, সবাই রেডি, সবাই রেডি, খাতা কলম রেডি ভাইয়া, খাতা কলম রেডি। আজকে আমি তোমাদের বলছি আজকের ক্লাসটা একটু লেন্থি হতে পারে, ওকে ঠিক আছে। আর তোমরা আজকে সাজেশনে নিবা নাকি হচ্ছে আর একটু ক্লাস করবা? না আজকে তুমি সাজেশনটাই দিব নাকি হচ্ছে কালকে প্র্যাকটিস সেশনের সাথে কালকে প্র্যাকটিস করাবো? তো আজকে শুধু সাজেশনে দেই, ওকে আজকে শুধু সাজেশন দেই, তোমরা আমাকে বলো আজকে আজকে শুধু সাজেশনটাই নাও, এবং কালকে আমি তোমাকে হচ্ছে গিয়ে প্র্যাকটিস সেশন রাখবো, কালকে আমি প্র্যাকটিস সেশন রাখবো, কালকে শুধু প্র্যাকটিসই করবো। বুঝতে পেরেছো? গুড ভাইয়া, ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো তোমরা যারা হচ্ছে এখন নতুন আছো, এখন নতুন যারা হচ্ছে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপে হচ্ছে তোমরা অ্যাড নাই, তোমরা হচ্ছে দ্রুত অ্যাড হয়ে যাইও, কারণ হচ্ছে সবগুলো ইনফরমেশন কিন্তু আমরা ওখানে দেই, এবং হচ্ছে সবগুলো হচ্ছে মানে সবগুলো হচ্ছে সবগুলো আপডেট কিন্তু আমরা ওখানে তোমরা পেয়ে যাবা। এবং তোমরা যারা হচ্ছে যে পেজে ক্লাস করছো, তোমরা যারা ফলো দিয়ে রাখোনি, তোমরা যারা ফলো দাও নি অবশ্যই ফলো দিয়ে রাখবা, এতে করে ফলো লাইক দিবা, যাতে করে হচ্ছে তুমি সহজেই হচ্ছে গিয়ে পেজের হচ্ছে নোটিফিকেশনটা পেয়ে যাও। বুঝতে পেরেছো? ওকে ভাইয়া দেখো, ওকে সাজেশন সবাই রেডি, ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে ওকে মাশাআল্লাহ গুড ভাই আমি ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ হচ্ছে গিয়া অন্তরা দাস, গুড ওকে। চলো দেখো দেখো আমরা হচ্ছে গিয়ে আমরা ওয়েট না করে আমি তোমাকে অনেক বেশি ওয়েট করাইছি। দেখো এইবার দেখো সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও, পিডিএফ তো পেয়ে যাবা, পিডিএফ তো পেয়ে যাবা। এইবার দেখো কি কি আছে বলো। এডুকেশন গিভস আস নলেজ, যেটা আমি পড়াচ্ছি, আমি বলেছি এটা 11টা কলেজে এসেছে, 11টা কলেজে এসেছে। এবার দেখো মাই নেম ইজ আমেরিকো, আমরা নেক্সট ক্লাস আমরা আমেরিকো শিখবো, তার নেক্সট ক্লাস আমরা প্র্যাকটিশন রাখবো, তারপরের ক্লাস ফেমাস গ্রিক, এটা এরিস্টটলের ঘটনা। দেখো দ্য আর্ট অফ থিঙ্কিং ডিপলি আমরা এটা পড়াবো, নেলসন ম্যান্ডেলা পড়াবো, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস এটা পড়াবো, শেখ কামাল আমরা পড়াবো, দ্য অরফানেজ হচ্ছে গিয়ে ওই যে মানে জেরির গল্পটা আমরা পড়াবো। দেখো এই পিরিয়ড অফ হট ফ্রেঞ্চ ফ্রাইস এটা আমরা পড়াবো, এবং কি বলতো উই স্পেন্ট মানি ফর ডিফারেন্ট। ওকে আমরা এই 10টা প্যাসেজ ইনশাল্লাহ আমরা পড়বো, এবং আল্লাহর রহমতে যে কোনো বোর্ডে ফার্স্ট প্যাসেজের জন্য, কোন প্যাসেজ বলো তো? প্রথম প্যাসেজের জন্য, যে প্যাসেজ থেকে আমাদেরকে কি পড়তে হয় বলো তো? যে প্যাসেজটা কি পড়তে হয়? ফার্স্ট প্যাসেজ থেকে কি পড়তে হয়? ফার্স্ট প্যাসেজ থেকে আমাদের এমসিকিউ পড়তে হয় এবং সিকিউ পড়তে হয়, তাই না? সিকিউ পড়তে হয়। ইনশাআল্লাহ এই এমসিকিউ আর সিকিউ তোমরা একদম কুপকাত করতে পারবা। বুঝতে পেরেছো? একদম কুপকাত করতে পারবা। ওকে 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 বুঝতে পেরেছো সবাই? কি স্ক্রিনশট মেরেছো? সবাইটা স্ক্রিনশট মারো ভাই, ভাই বুঝছো? সবাইটা স্ক্রিনশট মেরে নাও। আমি তোমাকে বলছি এই 10টা প্যাসেজ ইনশাআল্লাহ যদি আল্লাহ তোমাদের কপাল ভালো রাখে, আশা করছি যে কোনো বোর্ডে এই ফার্স্ট প্যাসেজের জন্য যে প্যাসেজ থেকে এমসিকিউ এবং সিকিউ পড়তে হবে, সেই প্যাসেজ এখানে কমন পড়বে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে ওকে বুঝতে পেরেছো। চলো আজকে আমি তোমাকে পড়াবো না, আজকে শুধু হচ্ছে ফার্স্ট প্যাসেজ দিলাম, এখন চলো আমরা তোমাকে সেকেন্ড প্যাসেজ দিয়ে দিচ্ছি। তোমরা সবাই স্ক্রিনশট মেরে নিয়েছো? তোমরা বললে আমি চলে যাবো, তোমরা বললে আমি হচ্ছে গিয়ে নেক্সট সেকেন্ড প্যাসেজে চলে যাব। তবে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ যে সেকেন্ড আবার মানে 10টা দিবে, হ্যাঁ 10টা দিব, এখন দিব পরীক্ষার আগে, মাত্র পরীক্ষার মানে কি 15 দিন আগে, পরীক্ষার 15 দিন আগে আমি তোমাকে ওভারঅল 5টা দিব। কটা দেবো বলো তো ভাইয়া? 5টা থেকে 7টা দেবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। বুঝতে পেরেছো? 5 থেকে 7টা। ওকে এবার আসো, ওকে এবার আসো। ডান ভাই, এটা ডান। ওকে ঠিক আছে, ওকে এস ডান। ওকে মাশাআল্লাহ। চলো আমরা একটু আজকে পড়বো না, যেহেতু আমরা কালকে প্র্যাকটিস সেশনটা রাখছি, সো আমরা আজকে পড়বো না, আজকে শুধু আমি তোমাকে হচ্ছে সাজেশনটাই দিব, ঠিক আছে? দেখো আমি কালকে প্র্যাকটিস যেটা রাখবো, দেখো মানে রাজুক উত্তর মডেল কলেজ ঢাকা, আমি তোমাকে কালকে এগুলো প্র্যাকটিস করাবো। কালকে যে ক্লাসটা করবে না সে আসলে হতভাগা। বুঝতে পেরেছো? সে আজকে হতভাগা।
যা মানে যে ক্লাসগুলো করবে না। এবার আসো, আমি তোমাকে হচ্ছে কি কালকে প্র্যাকটিস করবো, আজকে প্র্যাকটিস করাবো না, জাস্ট আজকে তোমাকে এগুলো থাকুক। আমরা হচ্ছে ইয়েটা দেখি, সেকেন্ড প্যাসেজ সাজেশন মানে কি? সেকেন্ড প্যাসেজ কি লেখা কি লেখায় বলো তো ভাইয়া? সেকেন্ড প্যাসেজ থেকে কি লিখতে হয় তোমাদের? সেকেন্ড প্যাসেজ থেকে তোমাদের কিন্তু হচ্ছে ফলো চার্ট লিখতে হয়, তাই না? ফলো চার্ট, ওকে, তাই তো? ফলো চার্ট লিখতে হয় না? ইয়েস, ফলো চার্ট লিখতে হবে। আমরা কিন্তু সেটা পারবো ইনশাল্লাহ, বুঝতে পেরেছো ভাইয়া? লাস্টেরটা দেখা যায় না, ওকে ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই, ওটা হয়ে যাবে। কালকে ক্লাস হচ্ছে 7টায়, ঠিক 7টায়, ঠিক 7টায় সবাই একদম একদম হচ্ছে নামাজ টামাজ পড়ে একদম হচ্ছে সুন্দর করে রেডি হয়ে একদম বই না, মানে প্রত্যেকদিন রুটিনে রাখবা, প্রত্যেকদিন রুটিনে রাখবা যে হচ্ছে প্রত্যেকদিন 7টার দিকে আমাদের ক্লাস হবে, অনলাইন ক্লাস, এবং ক্লাসটা হবে কোয়ালিটিফুল। শুধু এটুকু বিশ্বাস করতে পারো, ক্লাসটা কোয়ালিটিফুল হবে এবং হচ্ছে তুমি এখান থেকে 100% বেনিফিটেড হবা, বুঝতে পেরেছো? এটুকু আমি তোমাকে বলতে পারি। ওকে ভাইয়া, ওকে ওকে ঠিক আছে। এবার চলো, এবার খেয়াল করো, এবার আমি ধরে ধরে পড়াচ্ছি তো। এই দেখো দেখেছো তোমাদের কাঙ্ক্ষিত জিনিস ভাইয়া। এখন দেখো আগের গুলোই আছে, জাস্ট একটা দুটো পরিবর্তন হয়েছে। দেখো একটা দুটো পরিবর্তন হয়েছে, সে কেমন আগেও ছিল, তাই না? এই যে দ্য আইল্যান্ড অফ মানে কি সেন্ট মার্টিনস, এটা একটু পড়তে হবে। এডুকেশন গিভস আস, এটা আগেই ছিল। ফ্রিকুয়েন্ট কনজাম্পশনস অফ জাঙ্ক ফুড, এটা আগেই ছিল। দ্য ফাস্টিং এডুকেশনটা আগেই ছিল, আজকে পড়াইলাম না? এটা আজকে পড়াইলাম। দ্য ফাস্টিং এডুকেশন ডাজ ইজ টু, ওই যে আজকে পড়াইলাম, এখনই পড়াইলাম। দেখো সবই পুরাতন, জাস্ট একটা দূরে হয়তো বা ব্যতিক্রম আসবে। দেখো এডুকেশন এইমস টু, এটা ওখানেও ছিল, তাই না? এটা শুধুমাত্র নতুন। হোয়েন এ গার্ল গেটস, শুধু একটা নতুন বেরোলো, সবই কিন্তু আগের গুলাই। দেখো আমেরিকাও কিন্তু ছিল আগের গুলাই। এই যে এরিস্টটল, এটা কিন্তু আগেরই ছিল। নিগ্রো, এটা কিন্তু নতুন। তার মানে কি দুটো নতুন আসলো, তোমাকে জাস্ট দুটো নতুন পড়তে হবে, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে মাত্র তোমাকে কি বলতো, তুমি যদি হিসাব করো তাহলে ওখানে ছিল 10টা, এখানে হলো 2টা, কটা হলো বলতো? 12টা। মানে আগের গুলোই তো ছিল, আগের গুলো এখানে না, আগের গুলোই জাস্ট তুমি কি পড়বা আমি তোমাকে দেখাই দিলাম। শুধু এগুলোর বাইরে তোমার আসলে বেশি পড়ার দরকার নাই, মানে নাই, বুঝতে পেরেছো ভাইয়া? নাই মানে নাই, বুঝতে পেরেছো? সিন আনসিন না, সবই সিন। ফার্স্ট পেপারে সবই সিন আনসিন বলতে কোনো কথা নাই, সবগুলোই সিন। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? ওকে, তাহলে এটা সবাই এসএস মেনে নিছো? সবাই এসএস করে নাও, সবাই হচ্ছে গিয়ে স্ক্রিনশট করে নাও। গুড, মাশাআল্লাহ, বলো ওকে। এবং আমি তোমাকে বলছি পরীক্ষার 15 দিন আগে সব বোর্ডের জন্য আমি মাত্র 5 থেকে 7টা দেবো, এবং আমি তো সব পড়াবোই, আমি তো ধরে সব পড়াবো। আমি ধরে প্রত্যেক দিন রাত মানে কি বলতো সন্ধ্যা 7টা আমি ক্লাস নেব। প্রত্যেকদিন আমি তোমাকে ধরে পড়াবো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটাই। আমি তোমাকে বলেছি মোট ক্লাস নেবো 40টা, এবং এই 40টা ক্লাসের মধ্যে সবগুলো কুপকাত হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সবগুলো কুপকাত হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসো, ওকে হয়ে গেছে। গুড, ওকে, মাশাআল্লাহ। সো এইটা হচ্ছে তোমাদের হচ্ছে কি সাজেশন ছিল। এটা হচ্ছে সেকেন্ড প্যাসেজের জন্য, মানে ফলো চার্ট যেটা তোমরা করবা সেখান থেকে এটা আমি তোমাকে পড়াবো, তোমাকে টেনশন করতে হবে না। আমি তোমাকে প্রত্যেকটা প্যাসেজ, প্রত্যেকটা জিনিস আমি তোমাকে টাচ করব, সবগুলোই আমি তোমাকে পড়াবো রিটেন সহ, বুঝতে পেরেছো? যাক, এবার আসো ভাইয়া। ওকে, ঠিক আছে, ওকে, ডান। এবার চলো আমরা হচ্ছে গিয়ে আমরা কি নেক্সটে চলে যাবো কিনা একটু বলো তো? সবাই ডান লেখো। গুড, ওকে, মাশাআল্লাহ। ওকে, প্রীতি দেবনাথ বলেছো, ওকে ভাইয়া, থ্যাংক ইউ, হয়েছে। ওকে, চলো। গুড, ওকে, আচ্ছা। সো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। ওকে, ঠিক আছে, দেখো এখানে খেয়াল করো। ওকে, দেখো এখানে ঢাকা কমার্স কলেজ, ঢাকা। আমরা কিন্তু কালকে আমরা এগুলো মানে কি কুপকাত করে ফেলবো। কালকে কিন্তু আমরা একদম সুন্দর করে A to Z আমরা কিন্তু হচ্ছে যতগুলো হচ্ছে গিয়া মানে আমাদের কলেজেগুলো এসেছিল, মানে এই প্যাসেজ থেকে সবগুলো আমরা প্র্যাকটিস করবো, সবগুলোই কালকে আমরা শুধু প্র্যাকটিসের জন্যই রাখবো, বুঝতে পেরেছো? এবার আসো ভাইয়া, কালকে কিন্তু তোমাদের হচ্ছে সম্পূর্ণ তোমাদের হচ্ছে যতগুলো তোমরা ফ্রেন্ডস আসছো সবাইকে নিয়ে এসে ক্লাস করবা, বুঝতে পেরেছো? কালকে হবে রিটেন সাজেশন। আজকে তো হচ্ছে কি প্যাসেজ, কালকে হবে রিটেন সাজেশন, বুঝতে পেরেছো? এই যে থার্ড প্যাসেজ। ওকে, তোমাদের একদম হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত জিনিস, তাই না? তোমাদের কাঙ্ক্ষিত জিনিস দেখি এখানে কটা নতুন বের হয়। আশা করি নতুন বেশি বের হবে না, সবগুলো এখানেই থাকবে। ওকে, কালকে হচ্ছে এবার আসো। ওকে ওকে ভাইয়া, ওকে, ঠিক আছে। দেখো তার মানে কি হলো, থার্ড প্যাসেজ কি হবে বলো তো? এই দেখো থার্ড প্যাসেজ কি, এই যে দেখছো, এটা কিন্তু আমরা কিন্তু
অলরেডি আমরা শিখে এসেছি এবং হচ্ছে অলরেডি আমরা দিয়েছি, তাই না? এবার দেখো কি কি আছে বলো তো ভাইয়া। উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট, ওকে ঠিক আছে। আমরা এডুকেশন কিন্তু আগেরই আছে, জাঙ্ক ফুড আগেরই আছে, ড্রিমটা নতুন আসছে, তাই না? হোল ফাস্ট টু ড্রিম এটা নতুন, আই লাভ টু রাইজ ইন সামার, ওকে এটা একটা নতুন, ওকে। আচ্ছা এইটা কিন্তু আগে ছিল, এটা কিন্তু ছিল আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে, হ্যাঁ এটা কিন্তু আগে ছিল, ওকে। দ্য ফেমাস গ্রিক ফিলোসফার এটা আগে ছিল, এ প্লেট অফ ফ্রেড হট ফ্রেঞ্চ ফ্রাইস এটা আগে ছিল। তার মানে কি নতুন করে বলো তো ভাইয়া? দুইটা বা তিনটা। তার মানে কি হলো? মোট তুমি যদি 13 থেকে 14টা পড়ো তোমাকে 30টা পড়তে হবে না, তোমাকে 30টা পড়তে হবে না, তুমি যদি মাত্র 13 থেকে 14টা পড়ো, 13 থেকে 14টা পড়ো, ইনশাল্লাহ তুমি এখানে অবশ্যই কমন পাবা ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? ইনশাল্লাহ। কালকে আমি তোমাদের দেখতে চাই, কালকে কটা বলো তো, কে বলতে পারবা কালকে ক্লাস কয়টায়? এটাই বলে আজকে আমি বিদায় নিব। কালকে ঠিক 7টা ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। যারা হচ্ছে জানো না ক্লাসের ব্যাপারে, ভাইয়ের ব্যাপারে, তোমরা প্লিজ তাদেরকে একটু জানাই দিও, তাদের একটু মেনশন করে দিও, কারণ তুমি আজকে যেমন হচ্ছে মানে উপকৃত হচ্ছ, তারাও কিন্তু উপকৃত হতে পারবে। সো অবশ্যই তোমার মাধ্যমে 10জন মানুষ যদি উপকৃত হয় তাহলে তোমারই আসলে অনেক বেশি লাভবান হবে। সো ওকে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামীকাল ঠিক 7টায়। ওকে, টাটা, বাই বাই।